له فلا مضل هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا একটু মহব্বতের আওয়াজ দি আমরা যে দুরূদ শরীফ পড়িয়া এই পশ্চিম চাউরুলি জামে মসজিদের মাঠও তাকের না অনেক দূরই যান মাতকা দূরই যান নানি হাজার হাজার মাইল দূরই মদিনা শরীফ যার সুবহানাল্লাহ কইনা যে আমলর আওয়াজ নবীজির খেদমতো যার এই আওয়াজ গান একটু মহব্বত দিয়া বড় করি পড়ি আমরা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ কোন দিন জানি হইবে দেখা প্রিয় নবীর মায়ার দেশ سيدنا مولانا محمد وعلى آل سيدنا
কত আশিক যায় মদিনায়, আমরার যাওয়া হইল না। কত আশিক যায় মদিনায়, আমরার যাওয়া হইল না। দয়া করে নাও না ডেকে ও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মউতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो, अल्लाह अल्लाह बोलो बंदे, अल्लाह अल्लाह बोलो। जिक्र अल्लाह करते रूह, जिक्र अल्लाह करते रूह, राहे जन्नत चलो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত পশ্চিম চাউরুলি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, মুবারক এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মনা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সেলিম মিয়া সাহেব, উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ান আযম, যুবক ভাই নখল, পর্দার আড়ালের মা বোন নখল, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমরা এই মুবারক চাঁদ শাবান মাসত আল্লাহ তাআলা এই রাতে আমরা এই মাহফিল খানো আওয়ার তৌফিক দান করছেন। বড় করে পড়ি আমরা আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মাহফিল আইছি আমরা আওয়ায় খুশি না বেজার? আল্লাহ আমরা সুযোগ দিছেন, যদি দিতা না আইতাম পারলাম মনে নি না। আপনারা যারা কুয়াত আছেন একটু আগাইয়া বকার, এই যে কল্লামি বইছেন বুঝা যার আমার কাছ থেকে বড় দূরই আপনারা। মেহমান বাড়ি তাইলে মেহমানরে যত সময় দিবা অত বালা, যত গালাত থাকবা অত মেহমানের বালা লাগে। আলহামদুলিল্লাহ অত আইরা আরো যুবক পাই বলে আমাইরা ইনশাআল্লাহ আপনারা আগে একবারে সামনে আঁকা মুরব্বী সাহেব যেন আছেন তা আপনারা হইয়া না, যুবক পাই যারা আছেন মাশাআল্লাহ তো আইরা আঁকা আঁকা
ও সামনে দিয়াই না আলহামদুলিল্লাহ আমরা যুবক ভাই এখন আজকের লাগি এলাকার যুবক কেউ থাকতা না হল আইতা হোক ইনশাআল্লাহ বহুত যুবক আছেন সেফটা মোবাইল লিয়া কি মানে এখনো বইতাছে তিবতনি মাছ ভালো ঠিকই ঠিক না এক যুবক হলারে খাইছে আপনার মোবাইল আর খেলা দুই জিনিসে যুবক খাইছে কিতাবা যুবক ভাই ঠিক না নি তাই দুইটা তিনটা বাজাইলে মোবাইলে গুয়া সাইয়া সাইয়া বুঝা যায় এগুলা শহীদ হয়ে দিব না আব্দুল শহীদ দিয়া বইতাছে পাতেন না কারণ মোবাইলে আর খেউ লাগে না আমরা প্রতিবন্ধীর মতো সমাজ ব্যবস্থাপনা করে নিছি যদি এক সপ্তাহের মাঝে খেল তার লগে মাথে না কোনো অসুবিধা নাই ওগুলোর লগে তার মাত কথা চলে ঠিকলি দুনিয়ার কোনো মানুষও লাগে না অন্য বলে খেলাও আছে এমন খেলা যে খেলা আরো জন লাগে না ও মোবাইলের ভিতরে আরোগ্য খেলা নাউজবিল্লাহ ওলা কিছু খেলা বার হয়ে গেছে নানি আমি তো এটা খেলা যে চিনি না বা আসা জায়গা কইতাম পারি না অন্য বলে ভিতরে ও আরোগ্য আছে কম্পিউটার দিয়ে খেলাই দেয় কি জমানা বুঝলানি মানুষ লাগে না প্রতিবন্ধীর সমাজ ব্যবস্থাপনা আমরা রয়ে গেছে এক সপ্তাহ যদি গড় থাকি পারে না তারপরেও তার সময় কাটে আগর যুগে মানুষ বা কিছুদিন আগে আমরা সমাজ চলতে হইলে মানুষ একলা বাস করতে পারে না মানুষের লোকে বাস করতে হয় বলা আসিল আর এখন জমানো হয়ে গেছে এ যত নীরবে থাকবো তত তার লাগি বালা সামাজিকতা নষ্ট হয়ে গেছে এখন আর সমাজ বুঝে না মিজাজ হয়ে গেছে কর্কশ ঠেঙ্গা ও ওইগু ছাড়া তার কোনো গতি নাই আমি অনুরোধ করবো আজকুর লাগি আমরা যুবক সকল এই এলাকার যারা আছেন মুরব্বী যারা আছেন আইতা পারবা ইনশাল্লাহ আইবা আর যুবক ভাই যারা আল্লাহ সবরে আনিলি দেখো আমিন আমি ওয়াজ শুরু করার আগে আগে হলোর উপস্থিতি দেখছি অন্য বাক্কা যুবক সকল তৈ যাইছে আপনার খেদমত কড় জুড়ে হইয়ার আইয়ক্কা আমরা বর্তমান জমানো হয়ে গেছে ওলা রাইট যায় মোবাইলও আনাইলে খেলাত ও যে মিনিবার খেলা বার হয়েছে লাইট জ্বালাইয়া সরকারি লাইট জ্বালাইয়া আস্তা রাইট খেলা চলে নানি মাত্র না ভাষা বল এমনি কারেন্ট খার জ্বালাই দেয় ও যুবক ভাই তুমি যে এখানে বুঝলাই না জনগণের কারেন্ট তো সরকারি কারেন্ট তুমি জ্বালাইয়া খেলাধুলার আয়োজন করলাই সারা রায় 2টা 3টা 4টা পর্যন্ত ফজরের আজানের এখনো তার খেলা চলে ইলা চলে নালি আমরা সমাজও তো এই তোর যৌবন নষ্ট করিল্লাই তোমার গুমর সময় খান এবাদতর সময় খান নষ্ট করলাই তুমি এটা থেকে বারো যাও আজকের এই এলাকার যত যুব সমাজ আছেন যারা বাড়িতে আছেন মা বোন হইয়ার আপনার ভাই আপনার ছেলে আপনার সন্তান আপনার যেও আছেন সবরে মাহফিলর ভাই ফাটাই দেব আল্লাহ কবুল করতে হোক আমিন আমরা ইনো যারা বুয়াত আছি মানুষের মনে করটা মনে হয় মানুষ এখন নাই ই আওয়াজে বুঝা যার মানুষ একবারে নাই তারা মনে করতে আরি প্যান্ডেল যে পড়ে গেছে এই খবরও তারা নাই বড় করে একটা তকবির দোকান নারায় তকবীর এই আওয়াজ দি বারোইবার মতো নাই ওইবা বুঝছি ওইছেন না মানুষ এখন আরো কিছু অজ্ঞা এরপরে যাইবো একটু বড় করি আল্লাহু আকবার নাম গান লইন জানো তো নির্বাচন চলে মাগরিব পরে চা 1 কাপ আর রাত 9টায় যদি 1 কাপ দিলাই তো 2 কাপ চা মোটামুটি 12টা পর্যন্ত তোমার ভাই আমার ভাই হইয়া গলা পাঠাইতাম পারবো বর্তমানে ওলা চলে নানি কিন্তু আল্লাহর নামে গান লইবার সময় বুঝা যায় একবারে থলে দি দেই রাখিয়া বড় করে আল্লাহু আকবার কইবা কইলে আপনার জাদা তুমি ইমানা আপনার আমার ইমান বাড়ে আল্লাহর নাম যে বন্দা যত বড় করে লইবা অত বেশি আল্লাহ তার উপরে খুশি হই যায় তো বড় করিয়া কই আমরা নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও যে আল্লাহর নাম লইছেন ওগুলো শরীরে একটা লাড়া মারছেন না মারছে না একটা যারা মারছেন না মারছে না এর কারণ হইলে আপনার ইমান বাড়ি গেছে সুবহানাল্লাহ বকুয়া আল্লাহর নাম সাহাবায়ে কেরাম বলে তলোয়ার দিয়া অকল যুদ্ধ জয়ী হইছেন না বরং আল্লাহর নাম জুড়ে আওয়াজ দিয়ে কইছেন বাতিলর আপনার কলব গিয়া খাপ শুরু হয়ে গেছে হার্ট বিট বাড়ি গেছে ডরাইয়া বাগছে ঠিকই ঠিক না হলো ইসলামের বিজয় হইছে তো আমরা আজকে আলোচনা শুরু করার আগে অনুরোধ করবো আমরা হলরে আল্লাহ কাল বিলম্ব না করিয়া মাহফিল গানো আনতে একবার আমরা দোয়া করি হোক আমিন আমরা উপস্থিত হয়েছেন আপনার এলাকার কৃতি সন্তান মৌলানা আব্দুল মজিদ সাহেব সুপার চাউরুলি সুন্নিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা আরো অনেক উলামায়ে কেরাম আছেন আমি এর নাম জানিয়েন না যাই হোক আল্লাহ এই সমস্ত উলামায়ে কেরামের হায়াতের দরাজ করতে আমরা দোয়া করি হোক আমিন আমি আপনারা সামনে সূরা তিলাওয়াত করি সূরার নাম হইল সূরাতুত তাকাসুর সূরার নাম কিটা আল্লাহকুমুত তাকাসুর ইনো যারা আসি আমরা খেউরুর মুখস্থ না ইলা কেউ আসেননি আমার বিশ্বাস কেউ নাই সবার মুখস্থ আছে
মক্তব্য পড়ছই নানি আর না হইলে মাদ্রাসাত না বললে কি তুইল মক্তব্য তো আল্লাহ তারা থেকে আলহামদুলিল্লাহ থেকে আলকারিয়া পর্যন্ত মুখস্থ আছে। সূরাতুত তাকাসুর হইলে এমন একটা সূরা যে সূরার বা যদি কোনো মানুষের লক্ষ্য করিলায় তাহলে তার জীবনকে পরিবর্তন করিলায় এবং এই সূরায় তারে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছানোর রাস্তা দেখাইয়া দিলে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রতিটি সূরা হইল গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সূরা হইল আমরা লাগি কল্যাণকর। আল্লাহ তাআলা প্রতিটা আয়াতের মাঝে বরকত রাখছেন, রহমত রাখছেন, সওয়াব রাখছেন। এক এক হরফে কম পক্ষে 10টা করে সওয়াব আমলনামাত আমরারে দান করবা। এখন আমি পড়লে যে সওয়াব পাইমু শুনলেও তো সমান সওয়াব নানি, এটা হইল কোরআন শরীফের ফজিলত। সুবহানাল্লাহ। এমন কোন আমল নাই যে আমল খালি শুনলে সওয়াব হয়। কুরআনুল করিমর আমল হইল যদি খালি কেউ শুনিলে খান দিয়া এর পরে আল্লাহ তার উজুনুন সামিয়াত খান দি উনার কারণেও তার আমল নামাত সওয়াব দান করবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। মুহতারাম হাজিরিন, এই সূরাতুত তাকাসুর হইল আমরা জীবনের মোড় ঘুরাইয়া দেয়। এই সূরার মাঝে আল্লাহ তাআলা 3টা দিক দিয়ে আলোচনা করছেন। প্রথম দিক হইল দুনিয়ার মানুষের সতর্ক করটা, আমরার কিছু খাইসলত বাদ খাইসলত তুলিয়া দরটা। মাজরখানো আল্লাহ তাআলা কবরের কথা স্মরণ করাইয়া দিরা, কবরের আযাব কবরের বিষয়গুলা আমরা হলে জানি, এইগুলা স্মরণ করাইয়া দিরা। এর মাঝখানের অংশত আল্লাহ তাআলা আমরারে আরো সতর্ক করটা, আমরারে জ্ঞান গরিমা দিছেন, এই বিষয়গুলা ইনো আলোচনা করটা। আর শেষ জাহান্নামের আগুনের কথা কইরা। আর শেষের অংশত আল্লাহ তাআলা আমরারে তার নিয়ামতের কথা কইরা যে হিসাব আমি লইমু। এই আয়াতের মূল বিষয়টা হইল 4টা জিনিসের সামনে রাখিয়া আলোচনা শুরু করিয়ার। এখন একবার প্রথম নম্বর হইল এই সূরাটা হইল এমন একটা সূরা দুনিয়ার জমিনের মাঝে আল্লাহ তাআলা কালামুল্লাহর মাঝে এমন বরকত রাখছেন, যদি কোনো মুসলমান এই সূরাটা তিলাওয়াত করে কিতা তার লাভ হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে ডাকইন আর কইন ও সাহাবীগণ এক আমলের কথা কইয়ার, তুমি তাই আমল একটা করবা। সাহাবায়ে কেরামলে কইন ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কথা কইরা? কইলা ঘুমাইবার সময় 1000 কুরআন শরীফের আয়াত পড়িয়া ঘুমাইবা। আস্তে কইলা জিরো হোক কয় হাজার আয়াত পড়িয়া সম্ভব নি কোনো মানুষের দ্বারা? 1000 আয়াত পড়তে তার কত সময়ের দরকার? সাহাবায়ে কেরামলে কইন ইয়া রাসূলুল্লাহ ই অত বড় আমল আমরা কিলা করব? আল্লাহর নবী ডাক দিল আর কইল ও সাহাবীগণ, আমি নবিয়ে জ্বালাইয়া দিয়ার, তুমি তাইলে অত লম্বা করে পড়া লাগতো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এখন সূরা দান করেছেন সূরাতুত তাকাসুর। আমার কোন উম্মতে যদি একবার তিলাওয়াত করে 1000 কুরআন শরীফ আয়াত পড়ার সমান সওয়াব দান করবা। তা ভাই বুঝি পড়ি মোবাইলে ঘুমাইছে নি? ও আচ্ছা আচ্ছা, আপনারা কিতা আইছে না কিতা উঙ্গানি আইছে নি? আলোচনা শুরু করার আগে আগে আপনি বুঝার দরকার, আপনার সভাপতি হিসাবে কইরা ঘুমাইছে, মোবাইলের ঘুমাইছে আইতে পারে। এখেরুর কিবা নুঙ্গানি আইছে সারাদিন কাজ কাম করতা। যারা কুয়াত আছে দিলখান সজাগ রাখি বইবা তো হকা ইনশাআল্লাহ। কারণ উঙ্গানি যদি আয় তে ওয়াজ উনার ক্ষমতাও নাই। উঙ্গানি যদি আয় উনবা একটা বুঝবা আর একটা বাদে খালি গফ করবা বলে ওলা থাকি হলা মাসালা বেড়া লাগাই দিবা। কোন বেড়া লাগাইয়া বাদে আমারে ভরাইবা বিপদ, আপনারা পড়বা বিপদ। এক বেটা উঠছে যাইতো কই ডাকাত উঠছে আপনার ট্রেনও উঠিয়া তার আইছে উঙ্গানি। কিতা আইছে? ট্রেনে উঠিয়া জাড়া মারে তো একটা উঙ্গানির বাপ আয় নানি। তার কথা যেহেতু মনে হয়ে গেল লাগি আমি খোয়ার ওখান না কইলে বুঝতা না। উঙ্গানি আইতে গিয়া শ্রীমঙ্গলের গালাবাই গেছে, একজনে লইয়া উঠছে রুটি আর তরকারি, উঠিয়া হাঁক মারছে রুটি তরকারি। আর যে বেটা সিটো বইছে উঙ্গানি আইছে হে উনি লাইছে রুটি সরকারি। ইকে কিতা কইছে রুটি আর হে উনছে কিতা কোন চাইন বেশকম নি না বেশকম নাই, কই তরকারি আর কই সরকারি। পুষ মালিক তাকবনি সরকারি উনলে, আমরা বাঙালি হইলে সরকারি উনলে যে খাইবার না হেও হাত পাতা কয় আমি তো ভাই খাইতাম পারি মাতই না। ঠিকই ঠিক না? গরিবর মাল হেও খায়। যদি জিকাও কিতাবা তোমার তো ইটা খাবার হোক না, কই ইটা কিতা কবা ইটা পালা জিনিস আর পাইবাই নি, ঠিক নি? আর সরকারি মাল দরিয়ামে ডাল দেখছেন নানি বাংলাদেশের সরকারি খাম একজোড়া যদি আয় 1 লাখ টাকার খাম হইলে 50,000 টাকা যায় কি রাঘব বুয়াল যারা
বড় বড় পদে থাকেন এরার প্যাকেটও যায় কি ঠিক নেই। আর সরকারি মাল মাগনা পাইলে আমরা কোনটা ছাড়ি না, যে হজম হয় না একটু পেটো হজম করাইলেই। বন্ধু গেছে চা সিলেট নিয়া কইছে চা খাইতাই নি, দুধ চা, এখন তাই তলের বাজার খাইন লাল চা বা 10 টাকার কাপ খাইয়া ইনো যেমনি 25 টাকা যার কাপ, মনে করটা না জানি কত যে মজা হইব। এখন এ বেটা ও রে বেটা বন্ধু খাইতে নি রে, মাগনা খাওয়াইমু, তুই তো ইটা খাইছ তো একদিন, আর খাইলে মাগনা খাওয়াইমু, আমি টাকা দিমু খাইলা। এখন মাগনা উনিয়া যে দুধর চা খায় না এ আর থইব নি, হইব অসুবিধা নাই খাইলেইমু। যদি দুধর চা খাইয়া পেটো গ্যাস্ট্রিক বেশম করে 5 টাকা দিয়ে সেকলো একটা কিনিয়া খাইমু, এর ঘরে মাগনা 20 টাকা পেটো থাকবা। আমার কথা মনে বুঝছেন না আপনারা? মাগনা আমরা কোনটা ছাড়িনি কোন চাই, যে ফান খাইলা এও ফান খায়, মাগনা ছাড়াছাড়ি আমরা করিলা। তো হি বেটা লইয়া উঠছে কিতা রুটি আর হে উনছে কিতা সরকারি উনলে তার হুশ পালিত নাই, মনে করছে মাগনা টাকা বলতো যাই গিয়ে তো বাক্কা টাকা বাঁচি দিব। খাইছে পেট পেটে হইয়া খাইয়া বইছে, তুরা পরে রুটিওয়ালা ইয়া কইছে বিল পে, কইতা কিতা বসবে রুটি যে খাইলে বিল দিতা হয় মদন পাইছত মনে হয় আমারে, মনে করতে জীবনে ট্রেন চড়ছি উঠছি না, আসলে তার জীবনের প্রথম ট্রেন চড়ের আহে মনে করছে তো সরকারে বিতরণ করে ও লাগাইছে দরবার। মুরব্বী একজনে উনিয়া কইলারে ঘটনা তো গিয়ে ঘটাইছে, হে হয়েছে রুটি তরকারি আর গিয়ে উনিলি যে সরকারি, আর হে সরকারি মনে করিয়া তো পেট পেট হইয়া খাইছে, এখন বিল দিত চান না। ও হুনাত বেশ সময় 10 জনের পুরা মাইর বাদে তাইন বাঙ্গাইলা বাঙ্গিয়া কইলা তুই তাড়াতাড়ি বিল দে, হওয়ার উদ্দেশ্য হইল গান আমরারও তো ইলা আছে হুনতে গিয়া বেশ সম করিলে বেড়া লাগি যাইব, লাগবানি না লাগতো না। হুনাত বেশ সময়া দেখা গেছে 1 টাকা লইয়া মাইর করিয়া মাটার, ইটা নজির নাইনি বাংলাদেশও। বাদে কয় আমি বুঝতে ভুল বুঝি লইছি। আমরা যারা বোয়াত আছি আশা করি আমরার দিলগান সজাগ থাকবো, জুড়ে কুকা ইনশাআল্লাহ। আমি যে আয়াত যে সূরা তিলাওয়াত করছি সূরার নাম কিতা আরো জুড়ে কুকা, এই সূরা একবার পড়লে কত হাজার কোরআন শরীফের আয়াত পড়ার সওয়াব মিলে খে কইরা আল্লাহ বলে, আল্লাহ তো কোরআন শরীফ দিলা কইরা হে আমরার নবী, আমরার নবীর কথা মিশানি মাত্তা না, নবীর কথা মিশালি। আমরা প্রথমে এই আমলিকান করা সম্ভব না সম্ভব নয়। আপনি দেশার সময় উঁচু করি বইছেন সূরা তাকাসুর একবার পড়িলেন, আল্লাহ 1000 কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবার রাসূলুল্লাহ কইছে। এর লাগি মাসনুন আমল কবরের গালাত গেলে জিয়ারত আমরা করিনি না করি না, জিয়ারত করিনি না করি না। ও তো মাস হইল শাবান মাস, আন না হইলে সারা বছর করুক আর না করুক এই মাসও একবার নাইলে জিয়ারত করি আমরা। মাহর কবর করি নানি, জিয়ারত করা দরকার, কর্তা সওয়াবের কাম, কিন্তু জিয়ারতেরও অনেক মানুষে বাধা দে। কবরের গালাত গিয়া আপনি বিভিন্ন সূরা তিলাওয়াত করবা, এর মাঝে একটা সূরা হইল সূরাতুত তাকাসুর ছাড়ুন না জানো। আপনার মার কবরও আপনার বাবার কবরও যে কোনো কবরিস্তানের গালাত গিয়া আপনি যখন তিলাওয়াত করাত লাগবা তখন আন নইলে একটা বার বিসমিল্লাহ হইয়া আল্লাহকুমুত তাকাসুরটা তিলাওয়াত করবা, কারণ ইকানো আল্লাহ কবরের কথা আমরারে কইরা, ইকানো আল্লাহ জাহান্নামের কথা কইরা। যদি আমরা এইভাবে পড়ি তে কবরবাসীর সওয়াবের অধিকারী হইবা। আরেকটা সূরা হইল সূরাতুল ইখলাস তিলাওয়াত করবা এবং সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবা। এই তিনটা সূরা হইল মাসনুন আমল আনছেন, কবরবাসীর গালাত গিয়া তিলাওয়াত করলে আমনে যে পড়বা এই সওয়াব গান আল্লাহ তারারও আমল নামাত দান করবা, কারণ আপনি বক্সাই আইবা আল্লাহ আমার এই আমল খানোর সওয়াব তারার রূহের উপরে তুমি দান করো। আমরা আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। এই সূরাটা আল্লাহ তাআলা নাজিল করলা নবীর উপরে। 1 নম্বর হইল সূরার উপর বরকত হইলাম শানে নজুল আনয়। মক্কার জমিনে 2 গোত্রে মায়ের করতা, খালি মক্কার মানুষের খাইসলত আছিল খালি মারামারি করা, তারা সারা বছর খালি মারিত থাকতা, সামান্য জিনিস লিয়া তারা মাইল লাগি যাইত। যেমন গোষ্ঠীর এক মানুষের লগে আরো মানুষের আড় বনাব থাকতো, যখন গোষ্ঠী লইয়া কেউ কোনটা মাতি লইতো বা গাইল দিলাইতো বা মাইল লাগি যাইত, তখন তারা সারা গোষ্ঠী এক হয়ে যেত। আমরা দেশ কই নানি রৌনের গুড়ি এক জায়গাত, রৌন করা করা গুড়ি এক জায়গাত, একটা কথা কই নানি। ইলা কিছু গোত্র গোষ্ঠী আছে দেখবা তারা এমনি মাইর তারার লগে লাগিয়া দেখেন না হলটিয়া কইছেন মানুষে কইন তার রং করা করা গুড়ি এক জায়গাতে। এটা বালা, কারণ একত্রতা গোষ্ঠীর ভিতরে থাকে। তো মক্কার 2 গোত্রর মানুষের মাইর আছিল, ওলা তারা মারামারি করতো, কথাবার্তা করতো। এক পর্যায়ে তারা মৃত মানুষ লইয়া কবরবাসী মানুষ লইয়াও তারা প্রতিযোগিতা করত।
কবরবাসীর গালাত গিয়া তারা মৃত মানুষের লক্ষ্য করিয়া কইতো, তোমরার গোষ্ঠীর মাঝে ইলা মানুষ আসলানি, তোমরার গুত্রর মাঝে আমরার গুত্রর লাগান ইতা মানুষ আসলানি, ওলাগান তারা প্রতিযোগিতা করত। আল্লাহ তাআলা তারার এই সমস্ত প্রতিযোগিতা দেখিয়া, অহংকার দেখিয়া, কথাবার্তা দেখিয়া রাসূলুল্লাহর উপরে সূরাতুত তাকাসুর নাজিল করেন। কিতা কইন আল্লাহ? আল্লাহ তাআলা প্রথম শব্দটা কইন আল্লাহকুমুত তাকাসুর। হে রাসূল, আপনি দুনিয়ার মানুষরে ও সমস্ত মানুষরে কইয়া দেখুয়া আল্লাহকুম, তারা গাফিল হয়ে গেছে, আত তাকাসুর, প্রাচুর্যের লুভ লালসার মধ্যে পড়িয়া। আপনারা বলছেন দুনিয়ার মানুষ দুনিয়াদারিত বেশি ব্যস্ত না আখেরাতর চিন্তাত বেশি ব্যস্ত? ও যে আজকের এই মাহফিল খান দুনিয়ার মাহফিল না আখেরাতর লাভর লাগি? ইনো ইয়া লাগাত মানুষ কিন্তু শেষ না আরো আসইন, হাজার হাজার মানুষ করে ধরে রইছেন না। কেউ কেউ তো বাড়িত বিয়াই নিন দাওয়াত দিছেন, ও বিয়াই নাইও, বিয়াই আইও আমার ফুড়ি গুতা লইয়া আজকে আমরা গাও তুয়াজ। ও যে লইয়া বইছেন, বিয়াইও আইছেন বিয়াইনিও আইছেন, বফো বইছেন, এখনো বাজর গালাবাই নাই। ঠিক না নি? মেহমান দাওয়াত দিলে ওয়াজ ও মেহমানডে লইয়া এখনো রাইত খাটাইরা। অনুরোধ করবো যারা মেহমানও আইছেন সবরে আল্লাহ আনিলেইতা আমিন হকুয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম রে আল্লাহ তাআলা সূরাতুত তাকাসুর নাজিল করিয়া নবীরে ওহির ভাষা দিয়া কইন আল্লাহকুমুত তাকাসুর। ওগো আমার হাবিব, দুনিয়ার ও সমস্ত মানুষরে কইয়া দেখুয়া তারা গাফলাতির মধ্যে পড়ে গেছে। আল্লাহ তাআলা কইন কোন গাফলাতির মধ্যে? ও রাসূল আপনি কইয়া দেখুয়া তাকাসুর, দুনিয়ার মানুষ প্রাচুর্যের মোহর মধ্যে পড়িয়া, দুনিয়াদারির মধ্যে পড়িয়া তারা প্রতিযোগিতা করে। এই সমস্ত মানুষ সকল দুনিয়াদারির মধ্যে পড়িয়া, দুনিয়ার প্রাচুর্যের লুভ লালসার মধ্যে পড়িয়া তারা গাফিল হয়ে গেছে। আপনারা গঞ্জাইন দুনিয়ার মানুষের চিন্তা দুনিয়ার লাগি বেশি না আখেরাতর লাগি বেশি? দুনিয়ার লাগি বেশি। দুনিয়াদারির চিন্তা টেনশন আমরা লাগি বেশি। আল্লাহ তাআলা ও সমস্ত মানুষের লক্ষ্য করে হইরা যারা খালি দুনিয়া লইয়া চিন্তা আছেন, আখেরাত লইয়া চিন্তা নাই, আর দুনিয়ার প্রতিযোগিতা করটা। অমুকর বাড়ি হয়ে গেছে একতলা, আমার খান দুইতলা, অমুকের টাইলস লাগাইছে না আমি লাগাইতাম, অমুকর উঠান অত বড় আমার খান বড়, অমুকর বিল্ডিং থেকে আমার বিল্ডিং বড় হইতো। বন্দা দেখা যায় দিন রাইতে গড় রে কিলা সুন্দর করতো, ওখান লইয়া টেনশন করেন, কিন্তু কবরের গড় খান কিলা সুন্দর হইতো ইকানোর টেনশন নাই। ইলা মানুষের সংখ্যা কম না বেশি? এই আয়াতের মূল কথাটা হইল ও কথা যে দুনিয়ার মানুষের চিন্তা ফিকির হইল দুনিয়া লইয়া, আখেরাত লইয়া চিন্তা হোক। আপনারা বলছেন দুনিয়ার জমিনে বালা মানুষের সংখ্যা বেশি না বাদ মানুষের সংখ্যা বেশি? ওরা আসতে হইলা, আপনারা তো বালা, আপনার কথা কইয়েন না, দুনিয়ার মানুষের কথা কইয়ার। বালা মানুষের সংখ্যা বেশি না বাদ মানুষের সংখ্যা বেশি? উত্তর আইব বাদ মানুষের। খালি আমরার মাঝে না অন্যান্য নবী রাসূলের মাঝে আসলা? অন্যান্য নবী রাসূলের উম্মতের মাঝেও তো বাদ মানুষের সংখ্যা বেশি আছে, আসিল না? নূহ আলাইহিস সালামের ৯৫০ বছর দাওয়াত দিয়া মানুষ কয়জন ঈমান আনছে? মাত্র ৮০ থেকে ৮২ বা ৯০-এর ভিতরে। ইলাকার নবী এগুলোর ইতিহাস তুকাইলে দেখা যায় তারা দিনের দাওয়াত দিচ্ছেন মানুষের বালা হতে আনার লাগি, মানুষ তারার হত ছাড়িয়া বাদ হতে যার সংখ্যায় কম মানুষ তারা লগ লইছে। মুহতারাম হাজিরিন, যুগে যুগে মানুষ বাদ মানুষের সংখ্যা বেশি আছিল, বালা মানুষের সংখ্যা কম আছিল। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ও সমস্ত মানুষের লক্ষ্য করিয়া কইন যারা হইলা কোন দৃষ্টিতে বাদ মানুষ, বলে ও মানুষ বাদ মানুষ যে আখেরাত বাদ দিয়ে খালি দুনিয়া লইয়া চিন্তা করে। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের লক্ষ্য করি কইন, কারণ আমরা হইলাম ও সমস্ত মানুষের মাঝে যদি আমরা ও গুরুত পড়ি যাই যে নমাজ বাদ দিয়া আমি দুনিয়ার কামে মগ্ন হয়ে গেলাম, রোজা বাদ দিয়া আমি দুনিয়াদারিত মগ্ন হয়ে গেলাম, আমরা ইলা হইনি না হই না? এই জমিনের মাঝে আপনি আমি দুনিয়ার যে কোনো কাজ করি আর না করি, প্রথম নম্বরে আমার আল্লাহ তাআলার খাম খান আপনি করতেইব। কোরআন শরীফ আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো কাম করার আগে প্রথম নম্বর কাম হইল আমার ইবাদত করা, আমার গোলামি করা, শিরিক মুক্ত গোলামি করা। বন্দা অন্য কাম করো আর না করো, আমার কাম তুমি করবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। লাইকান খালি উঠি আল্লাহ দুরুদ বড় কা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি যে নূরের নবী, নিখিলেন জানের ছবি, তুমি না এলে দুলিয়ায় আদারে ডুবি তো সবই। সাল্লাল্লাহু 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 আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, এই সূরার প্রথম আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাহকুমুত তাকাসুর, ও দুনিয়ার মানুষ, তুমি দুনিয়াদারির মধ্যে পড়লায়, এমন প্রতিযোগিতা করলায়, তুমি একজনের চাইতে আরেকজন আরো বেশি গুরুত্ব দিলায়, দুনিয়ারে প্রাধান্য দিলায়, বান্দারে আখিরাতের প্রাধান্য দিলায় না, দুনিয়ারে শ্রেষ্ঠ মনে করায়, আখিরাতের শ্রেষ্ঠ মনে করতায় না, দুনিয়ার চাক চিক্কর মধ্যে পড়লায়, এই সমস্ত জিনিসের মধ্যে পড়িয়া তুমি প্রতিযোগিতা করলায়, কি লাগান দুনিয়ারে তুমি প্রাধান্য দিতায়। যেমন আমরা ইলেও আছি, তারিখ করি নানি, ইলে নমাজ পড়বা হয় এখনো সময় আইছে না, ইলাম কিছু জবাব দেই নানি। আমি মনে করি আমার বয়স 50 বছর, আমি মনে করি আর এখনো নমাজের টাইম আইছে না, আমি মনে করি আর এখনো রোজা রাখার টাইম আইছে না। এটা হইলো দুনিয়ার, ও যে দুনিয়ার জঞ্জালা করিয়া তো আপনি আল্লাহ থেকে হরি গেছেন। এই সূরাত আল্লাহ ও জিনিসগুলা বারবার সতর্ক করতা যে তুমি আখিরাতের আগে স্মরণ করো, আখিরাত স্মরণ করিয়া। যেমন এখন এশার নমাজ, আমরা যদি এশার নমাজ পড়িয়া আর দুনিয়ার কামও লাগেন, আল্লাহ আপনারা কি দেখুন তা কোনো বাধা আসেনি। ফজরের নমাজ পড়িয়া দুনিয়ার কামও লাগলে কোনো বাধা আসেনি, জোহরের নমাজ পড়িয়া দুনিয়ার কামও লাগলে কোনো বাধা আসেনি। কিন্তু জোহরের নমাজ না পড়িয়া যদি নমাজের টাইম গেছে কি আপনি দুনিয়ার কাম করেন, তে বাধা আসেনি না নাই? আল্লাহর কাছে তোরা খাইমনি না খাইতাম নাই? ও আল্লাহ ওখাল বারবার সতর্ক করাইরা, বন্দা তুই দুনিয়ারে ওলা প্রাধান্য দিলে, আখিরাতে একবারে বুলি লইলে, তুই দুনিয়ারে মনে করতে সবচেয়ে বড়। আমি ইলাও মানুষ আছে আল্লাহর বন্দা 40 বছর রুজি করিয়া যা জমাইছে, ও ওখান দিয়ে খান গড় বানাইছে, গড় বানাইয়া সুখে শান্তিতে থাকার স্বপ্ন দেখছে, দেখা গেছে ঢুকার আগে উদ্বোধনের আগর দিন আল্লাহর বন্দা দুনিয়া ছাড়ি গেছে। ইলা নজির নাইনি? 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন হাত্তা জুরতুমুল মাকাবির, ও বান্দা তুমি যে দুনিয়ার এমন ফিকিরের মধ্যে পড়লায়, তুমি মনে করলাই এখনো আমার সময় হইছে না আমি আখিরাতের চিন্তা করার, এখনো সময় হইছে না আমি আখিরাতের ফিকির করার। বান্দা আল্লাহ খাল তোমার সময় যার, তুমি তারিখ করিয়া করিয়া খরমুনে তোর মুনে সাড়মুনে করিয়া সময় কাটাইরায়। হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করিয়া পশ্চিম চাউরুলি জামে মসজিদের মাইকে আলা লই গেছে রে, আমরার গ্রামের অমুক বন্দা গতকাল দুনিয়া থেকে বিদায় নিছেন গিয়া। মানুষে কয় ই কোন মানুষ আমরা আইলাম, গতকাল এক লগে বাজার করিয়া আইলাম, এক লগে কথাবার্তা কইলাম। ও আমার আল্লাহ বুঝাইল বালদা, হঠাৎ যদি কবর গরর ডাক পড়ি যায়, ই গরর বাসিন্দা হই যাও, তাহলে তুমি দুনিয়ার চিন্তা করিয়া করিয়া সময় কান কাটাইলাই, আখিরাতের চিন্তা দিলের মাঝে আল্লাহ না। এখন ই গরর যাওয়ার পরে আর তোমার টেনশন করিয়া লাভ হইতো নাই, আমল করার যত চেষ্টা তদবির চালাও না গেলে আমি আল্লাহ আর সুযোগ দিতাম না। 2 আয়াতের অর্থ সংক্ষিপ্ত আকারে মোটামুটি আপনারা বুঝছেন না বুঝছেন না? আমি আরো ভাঙ্গিয়া বুঝাই। যেমন আমরার মাঝে মুসলমান যারা আমরার দিলের মাঝে আয় নানি, যেমন কেউ নমাজ পড়েন না, একজনে কইলো ভাই নমাজ গান পড়ো রে বা, মরে গেলে তো আর সুযোগ পাইতে না। এবারটা কইবা এখন বয়স হয়েছে না, আরো কিছু বয়স হয়েছে, আমরার ধারণা ওলা থাকে না, ও দাড়ি গান রাখো রে বা, ওই ওই দাড়ি রাখিল যা মাত মাতিলাই তুমি বলে কিছু হয়েছে বলে এখনো বিয়াও করলাম না, নাতিনোসা উড়তা মুড়তা ভাইমু, এরারে বিয়া সাথী করাইমু, নাতিনোসা ভাইমু, এটাই যখন টানা টুনি করতা কথা ভাইয়া আনলে তারা হয়তো দাঁড়িয়ে ধরে টানতো উনতো নানি, হোক সময় রাখবো।
ইলা কিছু তারিখ করি নানি আমরা মাত্রা না আমার কথা কিতা দ্বিমত না একমত ওয়া রোজা রাখিও এ তারিখ করে হয় এবার ভাঙ্গিলে আগামী বছর তাই শুরু করবো নে ইটা মুসলমান নাই ইলা আসনি না নাই হয় যদি ওয়া মিছা মাছ ছাড়ো হয় ও বছর পর্যন্ত মাতিলাই দিব আগামী বছর থেকে আমি পুরা পাক্কা ইমানদার হয়ে যাই নাউজুবিল্লাহ কোকা ও যে তারিখও আমরা সময় কাটাই আর তারিখ করি আর তারিখ ও আল্লাহ তাআলা কইন বান্দা তুই তারিখও তাহলে তোর বয়স 50 বছর আয়াত দিলাম আর তুই তারিখ করলে খরমুনে দরমুনে সাড়মুনে রোজা রাখমুনে নামাজ শুরু করমুনে মিসাওয়ান ছাড়মুনে হারাম ছাড়মুনে ও তারিখ করি 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 আর একটা তুই ফুটুস হয়ে গেলে এখন তোর টাইম শেষ এখন আর তারিখ করি কিতা করতে কবরও যাই গেছত গিয়া এখন কবরও গেলে গিয়া আর আমরা সওয়াব কমাইবার সুযোগ আসেনি দিলে ওকা আসেনি তেনে বলে ইনো গেলে গিয়া আর সুযোগ ও ওখান আল্লাহ আমরা স্মরণ করে দিয়া এখন আগুয়া যে হাত্তা জুরতুমুল মাকাবির কবরও গেলে কি আমরা আর আমল করার কোনো সুযোগ থাকতো না সব দরজা আল্লাহ বন্ধ করে দিবা আমার আগর আলোচকে যাচ্ছি এই হাদিসটা তিলাওয়াত করি লইছুন এরপরে আমারে কইছেন কবর সম্পর্কে কিছু আলোচনা করার লাগি ও আমি ওখানের মধ্যে একটা কত হইল 3 জিনিস আমরা লাগি জারি থাকে একটা হলো সাদাকায়ে জারিয়া আওলাদান সালিহা ইলমে নাফিআ উপকারী ইলম কোরআনের ইলম আল্লাহ খেউরে দিলে এন ইলিমটা মরে গেলেও সওয়াবের অধিকারী হইবা সাদাকাতুন জারিয়া আল্লাহর রাস্তায় দান করলে ইটা তাইন পাইবা আওলাদান সালিয়া আওলাদরে নেককার বানাইলে ই সওয়াব তাইন পাইবা এই 3 জিনিস বাদে যদি কেউ কবরও যায় গিয়া তাহলে তার সব দরজা বন্ধ হয়ে যাব আমল করার আর সুযোগ নাই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে এক ব্যক্তি কাছে দাওয়াত লইয়া আর গিয়া কয় ও আল্লাহর ওলি আমার বাড়ি দাওয়াত খান খাইতা তাইন তারা 3 প্রশ্ন করছিল 1 নম্বর প্রশ্ন হইল তোমার সম্পদ আছে নি এর জবাব দিছে আমার সম্পদ তেমন নাই 3000 দিরহামের মালিক জিকাইলা তোমার বাড়ি ঘর আছে নি কয় এক বাড়ির মালিক জিকাইলা তোমার ধন সম্পদ আওলাদ আছে নি এ কইছে এক ছেলের মালিক এখন কইল যে নি বেটা ধনী না গরিব ধনী নি আমরা মনে করি উরুতা কম হইলে ধনী না বেশি হইলে ধনী মাতুন না এক ছেলে এক মেয়ে হইলে ধনী না 7 ছেলে 3 মেয়ে হইলে ধনী যে বেটার ছেলে সন্তান বেশি এ বেটার ধনী সুবহানাল্লাহ হইলা কারণ এ বেটা কই আমার আওলাদ দন নাইবা কিন্তু আওলাদ এক দন আল্লাহ দিছেন এটা বড় ধনী আমরা তো খালি কমাইয়া আর নবী হইন বাড়াইও তোমরা আমরা হইলাম উল্টা রাসূলুল্লাহ এই আল্লাহর ওলির কাছে বেটা গেছে দাওয়াত লইয়া এক ব্যক্তি খুব গভীর মনোযোগ দিবা হাত্তা জুরতুমুল মাকাবির বুঝাইতে গিয়ে আপনার কাছে এই বিষয়টা তুলিয়া ধরিয়া এখন কইছে 3000 দিরহামের মালিক এক বাড়ির মালিক এক ছেলের মালিক তখন সে গরিব হিসাবে সাব্যস্ত হইল আল্লাহর ওলি তার বাড়ি দাওয়াতও যাইতা লাগা বাড়ির গিয়ে খবর পাইছে বড় পীর সাহেবের দাওয়াত দিয়া নিলার কই দেখরা নিবা বড় পীর সাহেবের দাওয়াত দিয়া নিলার বড় পীর সাহেবের এক আদত আছিল গরিবর বাড়ি দাওয়াত বেশি খাইতা ধনীর বাড়ি কম খাইতা আমরা হুজুর হলে কার বাড়ি খাই ও তো তারা হকে গেছে কি হুজুর আপনার আসল গান কইলা হ্যাঁ ঠিক আছে ধনীর বাড়ি সকল কিনা সমান গরিবের বাড়ি খাই না নি খাইন খাইন গরিবে আরো বালা খাওয়ায় মাতন্য বাজাব গরিবে দিলাম মায়া করি খাওয়ায় বহুত ধনী হলে এটা পারইন না আল্লাহ গরিবের আত্মা বলা বড় বানাই আছে ইনো এক আদত আইল যে আল্লাহর ওলি গরিবের বাড়ি দাওয়াত খাইতো কারণে হাতিয়া তুফা মানুষে দিতে যাইবার সময় যে বেটা দাওয়াত দিত তারে দিয়া যাইতা কিছু তোমার বাড়ি আইছি রে আর মানুষে হাতিয়া তুফা দিছেন ও নো আমিও তোমার কিছু হাতিয়া দিয়া যাই আর সুবহানাল্লাহ এটা হইল প্রকৃত অলি আল্লাহর খাইছিল মানে বৈশিষ্ট্য আর আমরার মাঝে এইলা কিছু বন্ড বিরাজন খালি হে খাইতো কেউরে দিত না আসনি না নাই খাইতে খাইতে পেটেকে মুঠা বানাইয়া দেওয়ান বাকি দছই নানি ওলা খান মুঠা হই যেমন তার খালি মুড়িতে নিয়া দেওয়ার এবেট পরে খাইতো নাউজুবিল্লাহ কোকা ইলো ফির আসুন বাংলাদেশও যদি খালি ফিল লাগাইলে এতে 14 সিঁড়ি পর্যন্ত উজালো হয়ে গেছে আর কোনো কাজ কাম করা লাগে না ও ফিরা কি গন্ধ দিয়া হেস উঠি উঠি কার ইলা বন আসনি না নাই আসনি না নাই কিন্তু প্রকৃত অলি আল্লাহ হইলো খালি তারা মানুষের হাতিয়া খাই না
বরং তারাও আল্লাহর রাস্তায় দিয়া যায়। দেখতে হইলে ফুলতলি সাপ বাড়ি দেখুয়া আতুর, লেংড়া, বিধবা, অসহায় এইরকম প্রকৃত অলি আল্লাহ যারা আমরা পীর মুর্শিদ বড় সাহেব কিবলা আল্লাহর বন্দায় অসহায় মানুষের খেদমত কররা, এরপরে গরিব মানুষের খেদমত কররা, বিধবা মানুষের দান কররা, অসহায় এইরকম যারা নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের পাশে দাঁড়াইরা এরও হইলা প্রকৃত অলি আল্লাহ। সুবহানাল্লাহ। আপনি আদিয়া 200 দিয়া দেবেন, 100 আবার বিরোধ দিলেই দিন না দিন না। এইরকম যত হক্কানি অলি আল্লাহ আছেন এরা খালি খাইন না, বরং এরা মানুষেরও দেন যে কোনো কাজে। এটা হইল বৈশিষ্ট্য এরা আল্লাহর একটা বৈশিষ্ট্য। তো বড় পীর সাহেবের দাওয়াত রেডি হয়েছে, যাইতা গিয়া কে খবর ভাইয়া ভাই বড় পীর সাহেব খার বাড়ি দাওয়াত যাইতা বলে অমুকের বাড়ি এই বেটা আমরা গাঁর ধনী মানুষ, তার বাড়ি কিতার লাগি আপনি কিতা বুঝিয়া গেলা বলে আমি তো জানিবা হে বড় গরিব মানুষ, কিতা তারা জিকাইছেন বইলে আমি জিকাইছিলাম তার সম্পদ কেমন আছে, হে কইছে 3000 দিরহামের মালিক আছে। ই বেটা জবাব দেখো 3000 দিরহাম না, আল্লাহ তারে এত সম্পদ দিছেন এই হিসাব করে শেষ করতে পারেন না, হিসাব করে শেষ করতে পারেন না। বড় পীর সাহেব রে সাহেব আর কোনটা জিকাইছিলানি বলে জিকাইছিলাম তার বাড়ি ঘর কয়টা, কিতা কইছে বলে এক বাড়ির মালিক, হয় সাহেব আউটা মিশা মাতিছে তার বাড়ি হইলে হয় একটা। আর কোনটা জিকাইছিলানি বলে জিকাইছিলাম ছেলে সন্তান কয়জন, কিতা কইছে বলে এক ছেলের মালিক, হয় সবটা মানলাম ইকান মানতাম পারিয়েন না। আপনি জানেননি খবর তার এক এক করে 7 ছেলে আল্লাহ দান করছে। হইলা বেটা এনু আল্লাহ হইল, আমি লাগাবাড়ির মানুষ, আমি প্রতিবেশী তার। তারিখ তো হইলি যেন ওয়াদা করা করিলেছেন হিসাবে যাইতানি না যাইতা না, হাত্তা জুরতুমুল মাকাবির বুঝাইবার লাগি ওখান আনছি। ওই সময় তাই তারিখ মতো গেছেন গিয়ে তার বাড়ি গালাত গেছেন, এক ফুটফুটে সুন্দর ছেলে বার হইয়া আইছে, নূর চমকার তার চেরার ভাই, খুব মায়াবী চেরা, তাদের রিসিভ করার লাগি আইছে, স্বাগতম জানার। আল্লাহর ওলি হইল বা তুমি খে আমি হইলাম চিন্তা করতেছিলাম তান ছেলে হইলা রে বা তোমার 3 খান কথা জিকাই জবাব দিয়েছেন, তোমার বাপর সম্পদ কেমন আছে? কয় সাহেব আমার আব্বারে আল্লাহ অত সম্পদ দিয়েছেন, ইতা সম্পদের কোনো শেষ নাই। প্রতিবেশী যেখান কইছে আর হুয়ার কথা মিলেনি না মিলেন না মিলেন বলে বাড়ি ঘর আসলি তোমরা, কয় জিও বাড়িও আমরা কয়েকটা আছে। হইলা বেটা বাই বই না শুননি, কয় সাহেব আউ দিক দিয়ে আমার বাপ বড় ধনী, আমরা বই নাই নাই এক এক করি আমার আব্বার 7 ছেলে আমরা। এখন আপনারা বলছেন এ বেটা ফুয়া যেখান জবাব দিছে প্রতিবেশী জবাব দিছে মিলছে নি না মিলছে না, আর হে বেটা যেখান বুঝি এখান মিলছে নি, আকাশ পাতাল কথা মিলার কোনো কত বাড়িতে গেছেন খানিটা নিয়ে আইছে। বড় পীর সাহেব আল্লাহর অলি হইলা তোর বাপরে আগে আন, মিশা মাতলো কি তার লাগে আমার দাওয়াত খাওয়াইতো। এ বেটা আইছে তোর তোরে কাফি জিকাইলে বা তুমি মিশা মাতলা, কয় জি না আপনার লগে আমি মিশা মাতিলাম, ইলে একটা কত হইলো, আমি আপনার লগে কোনো মিশা মাতিছি না, কারণ কিতা কইকা চাই বলে কারণ হইলো তুমি তো মিশা মাতি আমারে তোমার বাড়ি দাওয়াত আনলাই, তুমি কিতার লাগি মিশা খান মাতিলা? কয় সাহেব আমি একটা কত মিশা মাতিছি না। কইটা সুবহানাল্লাহ। এই মানুষটা জিজ্ঞাসা করেন আর কয় গো আল্লাহর ওলি একটা মাত্র মিশা মাতিছি না, যা মাতিছি সবগুলা সত্য কথা কইছি। বলে তুমি নো আমার কাছে কইলে 3000 দিরহামের মালিক, কয় জিও সত্য কইছি। আল্লাহর ওলি এই মানুষটারে লক্ষ্য করিয়া কইলে ও আব্দুল্লাহ আমি জানলাম তোমারে আল্লাহ গণিত সম্পদের মালিক বানাইছেন, তোমার প্রতিবেশী একজনে আমার কাছে তথ্য দিল, তোমার ছেলে পর্যন্ত আমার কাছে তথ্য দিল। এই মানুষটা জবাব দেওয়ার হয় ও বড় পীর সাহেব তারা যেখান কইছে আওটাও সত্য কথা কইছে, আর আমি যে কইছি 3000 দিরহামের মালিক আও কথা কানো সত্য কথা। সুবহানাল্লাহ। কইলা বেটা ওবায় মারস এক বায় কতে তোরটাও সত্য এরারটাও সত্য, কয় সাপ দয়টা সত্য। সত্য নি না বেড়া আপনারা কইয়া সত্য না বেড়া বেড়া নানি, কই 3000 আর কই অসংখ্য গণিত সম্পদ। এই মানুষটা জবাব দেওয়ার কয় ওগো আল্লাহর ওলি ও কারণে সত্য কইলাম, আমি কোনো আলিম নাই, আলিম ওগলার মজলিস বই, আমি আলিম ওগলার মজলিস বইয়া আল্লাহর নবীর একখানা হাদিসে কারীমা আমি শুনলাম। রাসূলুল্লাহ ফরমাইছেন মালি মালি লাকা মিন মালিকা ইল্লা কালতা আও লাবিস্তা আও তাসাদ্দাকতা। এই মানুষটা জবাব দেওয়ার হয়
ওগো আল্লাহর ওলি এই জমিনের মাঝে আমার রাসূলানু ফরমাইছেন যারা আমার মাল কয়, আমার সম্পদ কয়, আমার বলতে জমিনের মধ্যে খেউরুর কুন্তা নাই। ইল্লা আকালতা, যার মাল আছে, যার সম্পদ আছে, ও সম্পদ থেকে সে নিজে খাইলাইলো, আও লাবিস্তা, পোশাক পরিধান করলো সম্পদ দিয়া, টেকা দিয়া, আও তাসাদ্দাকতা, নিজের অর্জিত সম্পদ থেকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করি লাইলো। এগুলা বাদে যা সম্পদ থাকবো, একটা সম্পদ তার না। ওগো আল্লাহর ওলি, আমার নবী কইছেন আমার বলতে কোনো সম্পদ নাই। আমনে জানলি আমি একজন আম মানুষ, আমি যখন এই হাদিসটারে শুনলাম, আমল করা শুরু করলাম, আল্লাহ আমার অগণিত সম্পদের মালিক বানাইছেন, এটা সত্য। কিন্তু অগণিত সম্পদের মালিক হইয়া তো কোনো লাভ নাই। আমি যেদিন মারা যাইমু, একটা সম্পদও আমার মালিকানায় থাকতো না। আমারও সম্পদ থেকে নিজে যেগুলা খাইছি, নিজে যেগুলা পিন্দিছি, আর আও তাসাদ্দাকতা, আমার রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ রিজার্ভ ব্যাংকের মধ্যে যেগুলা জমা রাখমু, আমনে জানলে খুশি হইবা। এত বিশাল সম্পদের মাছ থাকিয়া মাত্র 3,000 দিরহাম হিসাব করিয়া আমি বে করা শুরু করলাম আল্লাহর রাস্তায়। এক এক করিয়া ও পর্যন্ত আপনারে দাওয়াত দেওয়া পর্যন্ত 3,000 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করি লাইছি। আর আমি খরচ করতাম পারছি না। এখন আমি এই হাদিস দিয়ে আপনারে দাওয়াত দিলাম, আপনি কইছেন আমি সত্য বাতিলাম না মিথ্যা বাতিলাম। আমি যেদিন মারা যাইমু, কবর ঘরের মধ্যে রাখা হইব, চোখ কান মুজিয়া কবর যাইমু গিয়া। দুনিয়ার যত সহায় সম্পত্তি থাকে না কেন, একটাও সম্পত্তি আমার মালিকানা থাকতো না। আমার ওয়ারিস সূত্রে আমার আওলাদ হল সম্পদের মালিকানা হইবা। ওগো আল্লাহর ওলি, ও 3,000 দিরহাম আল্লাহর রাস্তায় যে খরচ করিয়া গেছিলাম, আমার আল্লাহ কবর ঘরের মধ্যেও ও সম্পদের মালিকানা আমারে সমঝাইয়া দিবা। আপনারা বলছেন বেটার জবাব দেওয়া ঠিক আছে না? না, একজন মানুষের যদি 1 লাখ টাকা থাকে, সভাপতি থান 1 লাখ টাকা আজকে বাড়ি লইয়া গেছে, বা আমার 1 লাখ টাকা, আমি ওখান থেকে 1,000 টাকা বাজারও খাইয়া যাচ্ছি, 1,000 টাকা দিয়ে পোশাক একটা কিনে লইছি, গেল কি 2,000, রইল কত? 1 লাখ টাকা 2 গেলে কি কত রইল? 98,000। 3,000 টাকা আমি অনু ওয়াজ চলের দিয়া রাত ঘুমাইছি বালিশের তলে 95 তুইয়া। আল্লাহ আমার নিশুন গিয়া এখন কোন জানি 95 কিতা আমি আর মালিক তাহমনি না, আমার ফুয়াই নই যাবা, খে হই যাবা। যদি কোনো কি দেখে বালিশ তুলিয়া আমি মরি গেছি, সেফট হয়ে গেছি, আর বালিশ তুলিয়া যেমনে 95,000 দেব, মনে করেন নি আর কোনো করে হইব আগে প্যাকেট অরাই দিব। ঠিক না নি? মাতই না, ঠিক না নি? আরে বাফর লাশ তো ইয়ার লাগি যাই মারি কই আগে আমার ওটুকরা তো আমারে হোকর দো। ইলা আমরা দেশের নজির আছে না নাই? ওহরও আছে না নাই? খালি চোখ মুজবা আপনি কোটি টাকার মালিক হইলে 1 টাকারও মালিক নাই। এ বেটা ভাই সাহেব, তখন কইছেন আমি আশা মারছি না মিশা মারছি? কইন বেটা সদাকতা আব্দি, তুই আল্লাহর বান্দা সত্য মাতিছ, কারণ যেখান কইছ তো আশা মাতিছ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জিগাইলা, বুঝলাম তুমি ইকান কইলা, এখন তুমি যে কইলা এক বাড়ির মালিক, ইকান কিলা মিশা মারছ না নি? কই জি না, ওখানে আশা মারছি। কিলা মাতিলা বুঝো আমারে, আমি জানলাম তোমার কয় এক বাড়ি। এই মানুষটা জবাব দেন আর কয় ও বড় বীর সাহেব, এক বাড়ির মালিক আমি, আওগান সত্য কথা। আমার নবী ফরমাইছেন আল কবরু আউয়াল, কবর হইল প্রথম মঞ্জিল, আউয়ালুল মানাজিল, কবর হইল আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর হইল এমন এক ঘর, যে ঘর হইল একমাত্র ঘর, কবর ছাড়া তো দ্বিতীয় কোনো ঘর নাই। আমার যত ঘর থাকে না এখানে, আমি যেদিন মারা যাইমু, এক ঘরের মাঝে আমার কেউ জায়গা দিত নাই। সুন্দর সুন্দর বাড়ির মাঝে আমার কোনো আওলাদের ঘরের মধ্যে রাখতো না, বরং কবর নামক 3.5 হাত মাটির নিচে যে ঘর খান্তা হবো, ঘরের মালিক আমার বানানিব, ও ঘরের মাঝে আমার দাফন করইব। এখন আমি হিসাব মিলাইলাম আর দেখলাম বাড়ি বাড়ি হইয়া লাভ নাই, কবর বাড়ি ছাড়া আমার আর যাইবার জায়গা নাই। দাওয়াত দেওয়ার লাগি আমি ওখানে আপনারে কৌশল অবলম্বন করিয়া আমি হইলাম এক বাড়ির মালিক। এখন আপনি কোন চাইনিতা বাড়ি, আমি মরলে তো মালিক হইতাম না,
কবরের ঘর খান হইব আমার প্রকৃত মালিকানা। আমি ও দৃষ্টিতে কইছি, আমি হইলাম এক বাড়ির মালিক। জবাব দেওয়া ঠিক আছে নি? ঠিক আছে নি? 1 কোটি টাকার বিল্ডিং এর তলে কি তা কেউ রাখেনি? খালি মরিয়া দেখই না, গুরুস্থান ছাড়া যাওয়ার কোনো জায়গা মানুষটা এখন আমি তো মিশা মাতলাম কিতা, আমি তো আপনারে আশা খান করছি, হইলা তো আশা হয়েছে। তুমি যে কইলা এক সন্তান, যে এক সন্তান তো কইছি বলে আমিও জানলাম 7 ছেলে, তারারটাও ঠিক আমারটাও ঠিক। কইলা রে হলুয়া খালি দয়া ভাই আমার হস, ওটাও ঠিক ওটাও ঠিক। আওলাদ কিতাকে অস্বীকার করিলেনি কোনো বাপে, জিও অস্বীকার তো করে না। আমার সন্তান হইল 7টা, এটা আমি স্বীকার করিয়া, তবে এরা আমার সন্তান, নামে সন্তান, খামে না। আল্লাহ নবীন কইছেন আওলাদান সালিহা, আওলাদান জুড়ে হোক, আওলাদান, আওলাদ হইতিব নেককার। আওলাদ কি হইতিব? নেককার বানাইতিব। নেককার আওলাদ ছাড়া এগুলো আওলাদ হইয়াও লাভ নাই। এই মানুষটা জবাব দেন আর বড় পীর সাহেব, আমারে 7 ছেলে আল্লাহ এক এক করিয়া দান করছেন, কিন্তু 7 ছেলের মাঝে নবীজির কথা মতো আমি এক ছেলের আওলাদে সালিহ বানাইতাম পারছি, বাকি 6টা সন্তান দিয়ে আমি আওলাদে সালিহ বানাইতাম পারছি না। এই সন্তানগুলো আমার কথাবার্তা শুনে না, এই সন্তানগুলো আমার খেদমত করে না। এই 6টা সন্তান আমার সম্পদের লোভ লালসা তার দিলের মাঝে। এই 6টা সন্তান আল্লাহওয়ালা জমিন হইতে পারল না। আপনি যে আমার বাড়িতে আইলা কয় সন্তান দেখা করলো? ওই এক সন্তান। বলে ও যে সন্তান দেখরা, এই সন্তানটা হইল আমার সবচেয়ে ছোট সন্তান। ওগো আল্লাহর ওলি, এই সন্তানটা বড় নেককার, এই সন্তানটা বড় পরহেজগার, এই সন্তানটা বড় আল্লাহওয়ালা, এই সন্তানটা তাকওয়াবান, এই সন্তানটা আমার সম্পদের খোঁজ খবর তার দিলের মাঝে অতটা নাই। এই সন্তানটা আল্লাহ লাগি বড় দেওয়ানা। এই সন্তানটা আমি বাবার খেদমত কান জমিনে করিয়া যায়। আমি যখন ঘুমার ঘরে যাই, আমার বাচ্চা আবার বিছনাটারে পরিষ্কার করিয়া দে, আমার ঘুমার ঘরে আমার খেদমত করে। নামাজের সময় আমার বাচ্চা নামাজের লাগি আমারে তাকদা পর্যন্ত দে। আমি দরিয়া নিচি গিয়া 6 সন্তান আমার কোনো কামে আন না, আমার খেদমত কান জমিনে করিয়া যান না। আমি যেদিন মারা যাইমু, কবর ঘরের বাসির দই যাইমু, কবরের ঘর যখন আমি যাইমু গিয়া, জমিনের 6 সন্তান যারা আমার কথা গান জমিনের মধ্যে মানেন না, আমি বাবার খেদমত কালো করেন না, আমার কথা গান্ডে তারা গুরুত্ব দেন না, আমি দুনিয়া থেকে যখন কবর ঘর যাইমু গিয়া, আমার দিল সাক্ষী দিলাইছে জমিনও যে সন্তানগুলো আমি বাবার কথাবার্তা মানেন না, মরি গেলে আমি বাবার কবরের গালাবাই 6টা সন্তান যাইতো না। বলে সুবহানাল্লাহ, ও দেখো কাফাবলি কোন সুবহানাল্লাহ, সন্তান কবরের গালাবা যাইতো না। এগুলো সুসন্তান না কুসন্তান? জুড়ে হোক কিনা সন্তান, কিনা সন্তান আছে নানি? 1 বছরের মাঝে বাপর কবরের গালাবাই যান। এ বেটা কয় ইতা কুসন্তান, কিন্তু আমার সন্তান হইয়া কিতা করতাম? এই মানুষটা জবাব দেন আর ও যে একটা সন্তান দেখরা, এই সন্তান তৈলাবার লেখার সন্তান, আমি বাবার খেদমত করিয়া যায়। আমি যেদিন মারা যাইমু, কবর ঘরের বাসিন্দাই যাইমু, আমার বাচ্চাটার দিলের মাঝে আমার কথা গান যখন স্মরণ হইব, আর ঘর থাকতো নাই, আমার কবরের গালাত যাইব, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করব। ওগো আল্লাহর ওলি, জানি আমল দিয়ে আমি হয়তো উদ্ধার হইতাম না পারি, আমার দিল সাক্ষী দে, আমার নেককার সন্তান দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা আমার কবরের গুরবতী জিন্দেগি দূর করিয়া আমারে পরকালের জমিন ও জান্নাত দান করবা। আপনারা কোন চাই সন্তানের দোয়া আল্লাহ মাওহর কবরে উজালা করবানি না করতা নাই? লা শাক্কা ফিহা, কোনো সন্দেহ নাই, আল্লাহ সন্তানের দোয়া মাওয়ার কবরে উজালা করবা। সুবহানাল্লাহ। হাত্তা জুরতুমুল মাকাবির বুঝাইতে গিয়ে আমি অত দূর হয়ে গেছিলাম। আপনারা কোন চাই কবর গেলে গিয়ে আমরা 3 কাম যদি করি, উপকারী দৌলত বে করি যায়, সন্তানটা নেককার বানাইয়া যায়, আর হইল ইলমে নাফিয়া বালা ইলিম, কুরআনের ইলিম ইকিয়া আর যদি ইকিয়া যায়, তে আমরা কবর গেলে সওয়াব পাইমু। নতুবা আর কোনো দরজা আছে নি? বলে নাই। ও আল্লাহ হইরা হাত্তা
জুরতুমুল মাকাবির, বন্দা কবর গেলে তোমার সব দরজা বন্ধ হয়ে যাব। সূরাতুত তাকাসুর আল্লাহ বাদরায়াত কাল্লা সাউফা তাআলামুন, ও এটা উচিত না রে, তোমরা অচিরেই জানবা। সুম্মা কাল্লা সাউফা তাআলামুন, ও দুনিয়ার বান্দা বান্দি হল, এটা উচিত নাই, এটা যথা করতা এটা উচিত নাই। কোন গান? ও যে দুনিয়ার প্রতিযোগিতা করিয়ার আখেরাত বাদ দিয়ে খালি দুনিয়া লইয়া ব্যস্ত আছি, আল্লাহ ইটা বাল্লা কাম করতায় না। কারণ যখন তোমারা অচিরেই সবগুলা জানবায়, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আল্লাহ তাআলা বাদরায়াত তখন তোমরার ইলমর মাঝে আমি ডালিয়া দিলাম, যা লাতারা উন্নাল জাহিম, তোমরা জাহান্নামের আগুন দেখবা। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, ও বান্দা তোমাদের দয় চোখ দিয়া জাহান্নামের আগুন দেখিয়া তোমরার দিলর মাঝে অনুভূতি আনবা। কিতাব বুঝলে অত সময় একটা জিনিস হইল ওখান আল্লাহ ঘুরাই ফেসাইয়া বারবার খালি তাকদা দিলা, তাকিদ দিলা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তাকিদ পূর্ণ সেগা ব্যবহার করছেন। তাকিদ কেনে বলে জানবায় জানবায়, কোনখান জানবায় বলে কবর আখেরাতর জমিনও গেলে গিয়া তোমরা জাহান্নামের আগুনের কথা আল্লাহ তাআলা তুলিয়া ধরতা। পরকালের জমিনও আমরা লাগি জাহান্নাম এখান আছে, এখানে আমরা বিশ্বাস করিনি। যে বাটে কইরা বুঝা হলে বিশ্বাস করেন না, জাহান্নাম আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আল্লাহ তাআলা কইল লাতারা উন্নাল জাহিম, জাহান্নামের আগুন দেখবা দেখবা। এই জাহান্নামের আগুন দেখবা আগে কইল ইলমাল ইয়াকিন, ও বান্দা উলামায়ে কেরাম হলে তোমারে জ্বালাইলা, এরপরে মসজিদের ইমাম সাহেব মিম্বর থেকে জানাইলা জাহান্নাম আছে। নমাজ পড়ো না পড়লে জাহান্নাম জ্বলবায়, বিছামাত ছাড়ো না ছাড়লে জাহান্নাম জ্বলবায়, সুদ ছাড়ো না ছাড়লে জাহান্নাম জ্বলবায়। ইটা ওয়াজ আমরা জানিনি না জানি না, ইটা কেউ জানি না ইলা কেউ জানেনি, হইতে পারবো নি। সব মুসলমানে জানে নমাজ না পড়লে হয়ে যাওয়া লাগবো, হিসাব দেওয়া লাগবো, এটা আমরা জানি। আল্লাহ হইরা এটা তোমরা জানাইছি। কিন্তু ওখান আলোকা দিলর মাঝে যে আমি যে আজকে এসার নমাজ পড়লাম না, এই নমাজের কারণে আল্লাহ হয়তো আমার জাহান্নাম দিলে ইত্যা পারেন, দিলর মাঝে অনুভূতি আইনি জাহান্নামের আগুন কান কিতা। যদি আমি জ্বলি যাই, যদি আমি জাহান্নাম পড়ি যাই, তে আমার কিত বস্তু হইব। ও আল্লাহ তারা উন্নাল জাহিম, জাহান্নামের আগুন তোমরা দেখবা। সুম্মা লাতারা উন্নাহা আইনাল ইয়াকিন, বান্দা চোখ দিয়া তোমরা দয় চোখ দিয়া দেখবা। জুড়ে হোক আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীর মাঝে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি আনল, আল্লাহ তাআলা আগে কইন ইলমাল ইয়াকিন, আর বাদে কইন আইনাল ইয়াকিন, আর মাঝখানে কইন লাতারা উন্নাল জাহিম। এর ব্যাখ্যার মধ্যে লেখেন রে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা দেন তুর পর্বতের মাঝে। আল্লাহ তাআলা যখন মুসা নবীরে ডাক দিয়া নিলা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন তুর পর্বত তান্ডে ডাক দিয়া নিলা গিয়া 40 দিনের লাগি, কয় দিনের লাগি? আমার কথা কিতা বুঝা জানানি তবে সমর বলে বুঝরানি তে বুঝলে একটু তা মনোযোগ দিবা। আমার তো ছড়া উড়াউড়ি করি আর আমি আবার ওয়ানা দিতাম 14 বেড়া খাইছে, ও আইতে গিয়া বুঝছি না রাস্তাত বেড়া ছাড়া লাগিয়া। এখন আমার আয়াতটুকু শেষ না করলে আপনারাও কিছু বুঝ পাইতা না। আশা করিয়া যারা বইছেন একটু খেয়াল করি বুঝার চেষ্টা করবা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা মাওলানা মাওলানা মদিনা মদিনা বলে হইছে আমরার জীবন শেষ, কোন দিন জানি হইবে দেখা প্রিয় নবীর মায়ার দেশ। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। তাফসীরে কুরতুবী তালইল মুসা আলাইহিস সালাম 40 দিনের লাগি তুর পর্বতকে লাগিয়া আল্লাহ জানাইলে, ও মুসা জমিনে তোমার উম্মত বল গরুর পূজা করেন, কিতার পূজা করেন, আমি আল্লাহর ইবাদত বাদ দিলাইছে গরুরে পূজা করতে আছে। মুসারে
তোমার কওমর মানুষে এক আল্লাহর ইবাদত বাদ দিলাইল, মুসা নবীর দিলর মাঝে অনুভূতি আইল না। এইভাবে আল্লাহ তাআলা ইলমাল ইয়াকিন দিয়া মুসা নবীরে জানাইলাম, মুসা আলাইহিস সালামের দিলর মাঝে কোনো অনুভূতি আইল না। 40 দিন পরে মুসা নবী জমিনে যখন আইলা, আইয়া দেখুন তান কৌমর মানুষে গরুর পূজা করের, তাওরাতর দোকান তখতি তানাতর মধ্যে আসিল। মুসা আলাইহিস সালাম খাফা শুরু হয়ে গেলা রে, কিতা দেখলাম কিতে হইল রে, আমার কৌমর মানুষে দেখি গরুর পূজা করতে আসে। আল্লাহ নবী মুসার তাওরাতর দয়াল তখতি গুলা আত্মাকি খাফি খাফি জমিনে পড়া শুরু হয়ে গেছে। তাফসীরে কুরতুবীর মধ্যে আনেন, জাহান্নামের কথা দুনিয়ার মানুষে জানে, অনুভূতি দিলর মাঝে আনে না। যেদিন জাহান্নামের আগুন দেখবো রে, ওই দিন আফসোস করিয়া কইব, আয় আল্লাহ, জমিনও আমি জানছিলাম জাহান্নামের আগুন আছে, এখন আমি বুঝতাম পারলাম, এখন চোখ দিয়ে আমি তো দেখি আর জাহান্নামের আগুন আছে, কিন্তু এত প্রজ্বলিত অগ্নিকাণ্ড তুমি আল্লাহ যে তৈয়ার করে রাখছো, এগুলা সম্পর্কে আমার ধারণা ছিল না। ও আল্লাহ তাআলা বুঝাইল, বান্দা, সেই দিন চোখ দিয়া দেখিয়াও তোর কোনো লাভ হইতো না। জাহান্নামের আগুন ইকান কিতা ও দুনিয়ার আগুনের লাগানি না আলাদা? মাতকা বাজাবো হল রাসূলুল্লাহ এখন একটা 3000 বছর জ্বালানি হইছে। কয় হাজার বছর? হাত্তা আলফা সুম্মা আলফা সালাতিন, আমি রাসূল জানলাম জাহান্নামের আগুন দিয়ে 1000 বছর জ্বালাইয়া হাত্তা ইহমাররাত, লাল বর্ণ ধারণ করাইছেন, সুম্মা আলফা সানাতিন, আর 1000 বছর জ্বালাইয়া হাত্তা ইবিয়াদ্দাত, সাদা বর্ণ ধারণ করাইছেন। আমি রাসূল জানলাম রে, ও সুম্মা আলফা সানাতিন, ও জাহান্নামের আগুন দিয়ে আর 1000 বছর জ্বালাইয়া কালো বর্ণ ধারণ করাইছেন। উম্মত জানিয়া রাখবাই, আমি রাসূল দেখি আইছি জাহান্নামের আগুনে খালো দুয়া ছাড়তে আছে, খালো দুয়া ছাড়তে আছে রে। যদি জমিনের মাঝে সামান্য দুয়া পড়ে রে, কিয়ামত পর্যন্ত এই জমিনের সব ফসল নষ্ট হইব, কিয়ামত পর্যন্ত কোনো ফসল আর জমিনে ফলতো না। জাহান্নামের আগুন দিয়ে কয় হাজার বছর জ্বালানি হয়েছে? 3000। আচ্ছা, অন্য একটা মোমবাতি যদি জ্বালানি হয়, ইনকে বাসন নি 1 মিনিট রাখতে পারবা? অত কেউ বাঁচাবো, কেউ পারবো নি? বলে না, পারতো না, 1 মিনিট রাখার ক্ষমতা নাই। এখন মানুষ জ্বালাইবা যে আগুন দি, এই আগুন দি আল্লাহ 3000 বছর জ্বালাইয়া তৈয়ার করছেন। মানুষ জ্বালাইবা যে আগুন দি 3000 বছর জ্বালাইয়া তৈয়ার করছেন, এই আগুনের তাপ কিলো হইব বুঝতে পারতেন? ও আল্লাহ কইরা লাতারা উন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমার চোখ দি দেখলে রে বান্দা বুঝতে পারবা। শেষের আয়াত আল্লাহ সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে জিকাইমু। ও যে আমরা সুস্থ অবস্থায় আছি, হিসাব দেওয়া লাগবো নি? বলে লাগবো। ও যে চা ফুটা খাইলাম, এখানে হিসাব দেওয়া লাগবো নি? লাগবো। ভাত 4টা খাইয়া লাগবো নি? লাগবো। বালা বালা জিনিস খাওয়াইরা, এটা নিয়ামত না নিয়ামত না? এটা সবগুলার হিসাব আমরা দেওয়া লাগবো। আল্লাহ তাআলা কইল, এই সব হিসাব তুমি তাই আমার কাছে দিবা। সূরা তাকাসুর আল্লাহ আমরা ও সতর্ক করডা, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিল লাইব, সেই দিন খড়ায় গন্ডায় সব হিসাব দিবা। এক সাহাবী, গরীব সাহাবী, আল্লাহর হাবিবের খেদমত হয়, আইয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানাইরা দুনিয়ার জমিনের যত নিয়ামত রাজি আমরা খাইয়ার হিসাব আল্লাহ লইবা। নবী গো, আমি হইলাম গরিব সাহাবী, আমার খাবারের মেনু হইল জবর রুটি আর শুকনা খেজুর আর হইল ঠান্ডা পানি। আমরা রাহমাতুল্লিল আলামিনের কাছে জানতাম সাইয়ার গো নবী, আল্লাহ তাআলা খাইল ময়দানে মাশর আমার কাছ থেকে এই খাবারের হিসাব লইবানি। আমার নবী ডাক দিলা আর কইলে, সাহাবী, তুমি ও যে খানিগুলা খাইরা আউগুলারও হিসাব আমার আল্লাহর কাছে দিবা। বুঝা গেল আমরা হিসাব আল্লাহ লইবা। ওখান ভাই আমার ওয়াজ আটাই লইমু। এখন আগুয়া এক সাহাবী হইলে আবু বকর আর উমর, আল্লাহ নবী যে হিসাব লইবা ওখান বুঝাইবার লাগে তাফসীরের কিতাব এই হাদিসটা আনইন। হযরতে আবু বকর গেছেন একদিন আল্লাহ নবীর ঘর, যে সময় গেছেন এই সময় যাইবার সময় নাই, বেটাইম গিয়া রাসূলুল্লাহ জিগাইলা, ও আবু বকর, তুমি আমার ঘর কিতাব লাগি আইছো? তাই কইলেন, নজরু ইলা রাসূলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা খান দেখার লাগি আইছি। ফোকা সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ঘরে ওই সময় উমর ইবনুল খাত্তাব গেছেন, ও সময় যে সময় যাওয়ার নাই,
রাসূলুল্লাহ জিকাইল, ও উমর ইবনুল খাত্তাব, তুমি কিতার লাগি আইছো যে সময় যাওয়ার না? কইনাল জুউ বিকা ইয়া রাসূলুল্লাহ, পেটর বুকর জ্বালা সহ্য করতাম পারিয়া না, এর লাগি আপনার ঘর আইছি। দুজনের উদ্দেশ্য কিন্তু এক। এইন কইরা আমি নবী আপনারে দেখাত, আর এইন কইরা ডাইরেক্ট পেটর বুক। আসলে আবু বকরের দিল পেটর বুকও আছিল, তাইন গেছলা নবীর কাছে কোনটা পাইলে খাইবা, উদ্দেশ্য আছিল খান। আল্লাহ নবীর ঘরে কোনো খানি নাই। দয় সাহাবীরে ধরইন মদিনার দিকে, উপকণ্ঠর দিকে রওনা দেন। এক সাহাবীর নাম হইল আসলাম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়ির দিকে রওনা দেন। হযরত আসলাম আনসারীর বাড়িতে গিয়া রাসূলুল্লাহ বারতাকি সালাম দেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কয়বার সালাম দিলা? কয়বার? এখন ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই। আল্লাহ নবী ফিরিয়া আইয়া, আপনারা এখন জানেন খেরুর বাড়িতে গিয়ে আমাইলে আমরা সালাম কয়বার দিতাম? 3 বার দিতাম, অনুমতি লইতা। এটা কোরআনের আইন। আমরা তো খেরুর বাড়িতে গিয়ে করনি হইয়া দুয়ারও ভাঙ্গিবা লাগিয়া বলা করি নানি, এটা নিষেধ করা হইছে। খেরুর ঘরে ঢুকতে হইলে পিছর দরজা বাই ঢুকতা না, মাঝর দরজা বাই ঢুকতা না। কোরআনের আইন হইল, শূন্য হইল সদর দরজা বাই ঢুকতা। কোন দরজা বাই? সদর দরজা বাই ঢুকতা। আমরা তো দরজা বাইকে ঢুকি যাই, নাউজুবিল্লাহ হুকা। আর খেরুর ঘরে আমাই তুইলে অনুমতি লইয়া আমাইতা, কারণ ভিতরে অসুবিধা থাকতে পারে, আপনি অনুমতি লইতে, এটা ওয়াজিব করা হইছে। খেরুর বাড়ির বা ঘরে আমাই তুইলে গরওয়ালার অনুমতি লাগবো। আপনি 3 বার সালাম দিবা, জবাব না পাইলে বুঝি লাইতা যে মনে হয় গরুর ভিতরে কোনো অসুবিধা আছে, আপনি যাইতা না। তো নবী যে সালাম দিছেন 3 বার, কোনো আওয়াজ আইছে না। আইয়া ফিরিয়া মনে করছেন কেউ নাই, অথবা বেশব আছেন, ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ হয়, ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় কথা সুবহানাল্লাহ। নবী বলেন, খে গো তুমি এখন 3 বার দিলাম জবাব দিলে না, তুমি খে? এই বেটিয়ে জবাব দিলে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম আসলাম আনসারীর স্ত্রী। আরো দিলে হোক সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ ডাক দিলা আর কইল, ও আসলাম আনসারীর স্ত্রী, এক এক করিয়া 3 বার সালাম দিলাইলাম, জবাব দিলাই না, এখন কেন জবাব দিলাই? তাই কোন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি খান মাফ করবা, জবাব দিছি না একটা মাত্র কারণে, কারণ আমি নবী, আমি জানি আপনি রহমতুল লিল আলামিন আমার ঘরে আইছেন, আপনারে দাওয়াত দিয়ে আনার মতো নাই। ইয়া রাসূলুল্লাহ, আইয়া আপনি আমার লাগি দোয়া করডা আসসালামু আলাইকুম কইরা, আমার লাগান ভাগ্যবান মহিলা আর তো কেউ নাই, কারণ রাসূল আপনি নিজে আমারে সালাম দিতে আসেন। সুবহানাল্লাহ। আপনার রাসূলে সালাম দিলে আমার লাগি দোয়া করলাম, আমি দেখলাম আর লক্ষ্য করলাম, প্রথমবার সালামের জবাব যদি দিলাই, আপনি নবীজি আর দ্বিতীয়বার আমারে সালাম দিতালাই। আমি জানি সব পক্ষে 3 বার আপনি আমারে সালাম দিবা গো নবীজি। আপনার দেওয়া দোয়া খান পাইবার লাগি, সালাম খান লাভ করার লাগি আমি 3 বার জবাব দিছি না, একমাত্র আপনার দোয়া খান পাইবার লাগি। সুবহানাল্লাহ। আমি ওটার লাগি দিছি না। তো যাই লম্বা বর্ণনা, আল্লাহ নবী এক পর্যায়ে কইলা, আসলাম আনসারী নো আসেননি? কইন, জি না, আসলাম আনসারী বাড়িত নাই, কই গেছেন গিয়া? রাসূলুল্লাহ ফিরিয়া আইয়া ও মাত কথা চলের, এমন সময় আসলাম আনসারী আইয়া হাজির হইছেন। আইয়া যেমন রাহমাতুল লিল আলামিন তান দুয়ারো খাড়া। সুবহানাল্লাহ। কইনা লগে আরো 2 সাহাবী খাড়া। ও সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম বুঝাইবার লাগি 2 জন খাড়া। আসলাম আনসারী দেখিয়া বড় খুশি হইলা। আর আরবের সবচেয়ে সম্মানী হতে হইল বি আবি ওয়া উম্মি, কেউ তার মা বাপরে কেউর কদমে উৎসর্গ করা, এটা হইল সম্মানী, সবচেয়ে সম্মানী বিষয়। আসলাম আনসারী ডাক হইল আর হইল, ইয়া রাসূলুল্লাহ, আইজ আমার লাগান ভাগ্যবান মানুষ আর দ্বিতীয় কেউ নাই গো নবীজি। আপনার 2 জানোর বাদশা নবী আমার বাড়িতে আইছেন, লগে আপনার সহচর, প্রধান 2 সহচরকে লইয়া আইছেন। এত দামি দামি মানুষ আমি আসলাম আনসারী কোনদিন লইয়া আইতাম, আমার ঘরে দাওয়াত দিও আনতাম পারতাম না। নবী গো, আমার মাই বাপ আপনার কদমে উৎসর্গ করলাম। আসলাম আনসারী খান দস্তরখানা বিছাইয়া দেন। আল্লাহ নবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার দস্তরখানার মধ্যে আপনার মুবারক কদম খান পড়ক, আপনি ওখানের মধ্যে দয়া করি আরাম করি বকুয়া, আপনার সাহাবায়ে কেরাম লইয়া বকুয়া। আসলাম আনসারী খেজুরের গাছে উঠইল, খাসা খাসা খেজুর বাড়ইল, আর ফাঁকনা ফাঁকনা খেজুর বাড়ইল, ঠান্ডা পানি আনইল,
কোন রেওয়ায়ত আয় গরর গিয়া কইন ও বিবি আজ রহমতুল্লিল আলামিন আমার গরু আইছইন আও রুটি বানাও তান একটা গরুর বাচ্চা ছাগলের বাচ্চা ছিল গুজবে করিয়া তাড়াতাড়ি গুস্ত রেডি করো কোন কোন রেওয়ায়ত আয় এই সমস্ত রেডি করিয়া দস্তরখানার সামনে আনিয়া আসলাম আনসার এখন ইয়া রাসূলুল্লাহ খাসা খেজুর আছে খাকুয়া পাখনা খেজুর আছে খাকুয়া ও গুস্ত আছে খাকুয়া রাসূলুল্লাহ মুস্কি মুস্কি আসইন আবু বকরের বা সাইনার আসইন উমরের বা সাইনার আসইন জুড়ে কই না সুবহানাল্লাহ ই আসার কারণ কিটা মাত্তা বুঝছেন না কারণ কিটা পেটবুক কারণ কিটা কারণ উসমা আবু বকরের পেটবুক উমর ইবনুল খাত্তাবেরও পেটবুক আর ইবা গেছেন খার করো রহমতুল্লিল আলামিনের করো নবীর করো খানি আছে বলে নাই নবীরও পেটবুক তিনজনের মকসুদ কিন্তু এক হয়ে গেছে আর কেউ কেউ খইরা না খানি দেও আইয়া বইতেও দেখা গেছে খানি আইয়া রেডি হয়ে গেছে রসুল্লাহ ওগুলা খাইন দয়জন লইয়া খাইরা মুস্কি মুস্কি আসইন আর এক পর্যায়ে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল সূরা তাকাসুর শেষ আয়াতটা তিলাওয়াত করেন ওয়ান সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম সাহাবীরা রে ও যে তুমি তাই খাইলাই খাইল ময়দানে মাশর আও হিসাব আমার আল্লাহ লইবা আগে আসলা খুশি এখন হয়ে গেছেন কিতা বেজার বলে যদি আল্লাহ যে হিসাব লইবা এই আয়াতর মূল কথাটা হইল না নিয়ামতের হিসাব যদি আল্লাহ লোয়াত লাগি যায় কোন চাই আমরা বাস্তাম পারমুনি কেউ বাস্তাম পারমুনি আরে বাহলুল রহমতুল্লাহ বাদশাহ হারুনুর রশিদে হইয়া কইলা ভাই আমার কিছু নসিহত করো কই তোমার নসিহত কিতা করতাম আচ্ছা নসিহত হইল কও চাই তোমার পেট পানির পিয়াসে ধরছে বলে ধরছে ঠিক আছে বলে পানি আর জমিন কেউ দেন না তোমারে কোনো না পাইরে না এখন পানি তোমার না খাইলে জান বাঁচেন না পানি খাইতে খাইবানি ফান করবানি বলে অবশ্যই লাগবো এক গ্লাস পানি পান করার লাগি যদি কেউ কয় তোমার অর্ধ রাজত্ব তারা দিলাইতায় ও বাদশাহ তুমি কিতা দিতে রাজি নি বাদশাহ কইন অবশ্যই রাজি কারণ এক গ্লাস পানির দরকার আমার না খাইলে আমার প্রাণ বা উষ্টাগত হয়ে যার আমি জানবার হইয়া যার কি মরি দিই আর আমি এখন আমার জান বাঁচাই দিলে আমার রাজ্য অর্ধে বেসা লাগবো আমি দিলেই কইলা বুঝলাম ওইল এক নসিহত এখন রে বাদশাহ পানি পান করলায় পেশাবে ধরলো পেশাব তোমার না পেশাব না হইলে জ্বালা যন্ত্রণা বাড়ে না কমে খুব বাড়া বাড়ে বাদশাহ পেশাব ইকছেন করার লাগি দুনিয়ার ডাক্তার হবিদার সব ফেইল হয়ে গেলা এক ডাক্তারে কইছে একবার করে দিবা তবে শর্ত হইল তোমার অর্ধ রাজত্ব তান দে দান করতে হইব এখন তুমি কো যাই তোমার অর্ধ রাজত্ব দিবাইনি বাঁচতে হইলে তাই নয় অবশ্যই আমি বাঁচতে হইলে আমার অর্ধ রাজত্ব দেওয়া লাগবো হারুনুর রশিদরে বাহলুল রহমতুল্লাহ আলাইহি কইন তো নসিহত লইলে ওখান তোমার যে বাদশাহী অত বড় বাগদাদের বাদশাহী কররা ইটা সারা বাদশাহী আল্লাহর এক গ্লাস পানি নামক নিয়ামতের কাছে তুচ্ছ সুবহানাল্লাহ তুচ্ছ না তুচ্ছ না মাতই না বাঁচাবো তুচ্ছ এখন আকুয়া এই হইল আমরা সূরাতুত তাকাসুর থেকে আমরা শিক্ষা মুহতারাম হাজিরিন সামিনে আজম হাজিরিনে কেরাম এই সমস্ত আয়াতর মাধ্যমে শিক্ষা কিতা বলে 1 নম্বর শিক্ষা হইলো আমরা দুনিয়ার কিতায় পাইলিছি প্রাচুর্য পাইছি প্রাচুর্য পাইছে না আপনার টেনশন হইলো দুনিয়ার টেনশন করিয়া কবরের টেনশন খান আল্লাহরে বন্দা একদিন আয়াত পার 24 ঘন্টার মাঝে একবার আল্লাহর নাম খাল লনলা ইলা মানুষ আছে না নাই মাতকা বাসা বলা আছে না নাই 24টা ঘন্টা বলতে আয়াত পায় একবার আল্লাহর নাম লন না 2 দিন হয়ে যায় 3 দিন হয়ে যায় একটা বার সেজদা দেন না 6 দিন হয়ে যায় একটা ওয়াক্ত নামাজ পড়েন না 7 দিন হয়ে যায় একটা ওয়াক্ত নামাজ পড়েন না যে আল্লাহ অত হায়াত তারে দান করলা একটা দিন ও আল্লাহর সেজদা করলো না ইলা মানুষ জমিনও আছে না নাই বলে এই মানুষ হইল আখিরাতের পাগল না দুনিয়ার পাগল দুনিয়ার পাগল জুম্মাও পড়েন না ওই আর কেউ কেউ জুম্মা পড়েন 6 দিন না বললে কয়বা জুম্মা পড়িবা আমি নামাজ না পড়লে কি দিল জুম্মা আমার বাদ নাই খালি জুম্মা পড়ি জান্নাতে যাওয়া যাইব বলে না এখন আপনি আমি হিসাব খান মিলাই না যে আমার 7 দিনের মাঝে আমি একটা ওয়াক্ত যদি আমি আল্লাহরে সময় দিলাম না তে আমি কি জাত বন্দা ও আল্লাহ কইরা আল্লাহ কুমুত তাকাসুর প্রচুর যে পাইলাইছে দেবা ফুয়া বিয়া দিতাম ফুড়ি বিয়া দিতাম গোর বানাইতাম ইউরোপ পাঠাইতাম ওটা করতাম ফেরেশানি শেষ নাই সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত ফোন দিলে ভাই মাতিও না রোয়া ফেরেশানি পাইলাইছে সঞ্জারে পাইলাইছে নমাজ রোজা করতাম পারিয়া না ইলো আমরা জবাব দেই না ও ভাইটা ফেরেশানি যাইব ভাই মরলেন অকলতা শেষ তুমি জবাব দিবা বাদরায়াত আল্লাহ হাত্তা জুরতুমুল
মাকাবির ও বন্ধা ইনো গেলে কি আর তোর ফেরেশানি কে করবো তুই তুই যে করতে ফেরেশানি তোর ফেরেশানি কে করবো আমার ফেরেশানি কি তার কেউ করবো নি না আমিও করা লাগবো নাফসি নাফসি আমিও কইমু এরপরে আল্লাহ বলেন কাল্লা সাউফা তাআলামুন সুম্মা কাল্লা সাউফা তাআলামুন এরপরে বলেন লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম মুহতারাম হাজিরিনে কেরাম এই দুনিয়ার জমিনের যত আমরা কিছু করি না কেন দুনিয়াটা হইলো আমরা লাগি সামান্য সময়ের লাগি বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা দুনিয়া বালা না আখিরাত বালা আল্লাহ তাআলা বলেন আখিরাত বালা দুনিয়ার জমিনে আপনি আল্লাহর কোন নিয়ামত খাইলে একটা মজা পাইরা জিব্বা দিয়া আখিরাত ও জিব্বা দিয়া যখন কোন নিয়ামত খাইবা 72 রকমের মজা পাইবা সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা আখিরাতরে বড় মনে করছেন এখন আমি শেষ হইলাম আমি বেশি লম্বা করতাম না যেহেতু আরো অতিথি রয়েছেন এখন আপনারা কাছে দুই একটা দাবি হইলো প্রতি বছর মাহফিল গান হয় 5-7টা মিনিট আপনারা দয়া করে আরো হুজুর আইরা প্রধান বক্তা মহোদয় তশরিফ আনিলেরা ইনো আল্লাহর কোনো বন্দা আসেননি মাহফিল আগামী বছর 2,000 টাকা দিবা দেখি আত খান তুলক কাছে দেখি আল্লাহর কোনো বন্দা আসেননি লাগে 2,000 টাকা দিবা মাহফিল কেউ আসেননি আত খান তুলক কলমটা লইল দেখি দেখিলে 2-4 মিনিট 2,000 টাকা মাহফিল দিবা কেউ আসেননি আপনার মাশাআল্লাহ ও ভাই সাহেব হাত তুলছেন নাম কি তাতান মোহাম্মদ রফিক মিয়া সাহেব দিবা 2,000 জুড়ে কইলা মারহাবা নারায়ে তাকবীর 20,000 টাকার মাঠ হয়ে গেলে আল্লাহ আমরা ইনশাআল্লাহ বাকি যেগুলা বাদর হুজুরে করবানে ওগুলা কোকা ইনশাআল্লাহ হইছে আমরার কত ওগুলা কোকা কত হইছে আয় আল্লাহ তোমার বান্দার ভাই নাম কি তা মাশাআল্লাহ জনাব আবুল মিয়া সাহেব দিবা 2,000 দুইয়া কত আরো জুড়ে কোকা নারায়ে তাকবীর আয় আল্লাহ তোমার দয়া বান্দার মুর্দেগান্ডে maaf করি দাও মুর্দেগালের কবরে জান্নাতুল টুকরা বানাই দাও মনের আশা পুরাই দাও আর হোসেনে হুক্কা 2,000 দেখি আল্লাহ আর হোসেন মন্দে আতখান তুলকা 2,000 টাকা দিবা আতখান তুলকা মাশাআল্লাহ আমারও আর ভাই ইয়াদ তুলছে মোহাম্মদ সেলিম ভাই দিবা 2,000 হই গেল আমরা আর কত ও সভাপতি সাহেব নি দেখরানি হনো বদি আপনি হনো আইতে আহা হই গেল আমরা 6,000 হই না মারহাবা নারায়ে তাকবীর তোমার বান্দার সদকার জরিয়া মুর্দেগান্ডে maaf করি দাও তোমার বান্দার মনের যত আশা আছে পুরাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন দেখি আরো জনে হক্কা 2,000 টাকা তো 8,000 টাকা হইব টাকা 20 হইনো আরো পয়সা সুপার সব সিন্ডান জনাব শফাত পাইনি দিবা 2,000 হই গেল 8,000 জুড়ে কইলা মারহাবা নারায়ে তাকবীর মওলা কবুল ফরমাও এর জরিয়াতার মুর্দেগান্ডে maaf করি দাও কলিজার টুকরা মাই বাবার হালতর মাঝে রহম আর করম ফরমাও তোমার বান্দার মনের যত আশা আছে কবুল করো হোক আমিন আর রসনে হোক 2,000 তো 10,000 টাকা হইব আতখান তুলক আল্লাহ তোমার বান্দা বলতে তুলার তাড়াতাড়ি তুলক খে আসেন আর একজন আল্লাহর বান্দায় 2,000 টাকা দিবা আতখান তুলক আল্লাহর আর বান্দায় হ্যাঁ ও খে ও হাত তুলছেন আমরা মুরব্বি সব টেংরা বাজার নিবাসিনী নাম কি তা জনাব রুহাব মিয়া সাহেব টেংরা বাজার থেকে মাশাআল্লাহ বহুত দূর হইতে কি আল্লাহর বান্দা দিবা 2,000 8 আর 2 কত হইছে ওয়া যুবক ভাই মাত্র কত হইছে এখন একটা তাকবীর আমরা ওখানে মিলি দেই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও আল্লাহ 10,000 টাকা তোমার যত বান্দা শরীক হইলা সদকার জরিয়া বেফানা মুর্তিকা আনলরে ফানা লাগাই দেও তারার খলিজার টুকরা আলে আওলাদ যারা কবরবাসী জান্নাতুল ফিরদাউস বানাই দেও তোমার বান্দার মনের আশা পুরাই দেও তোমার বান্দার রুজি রোজগার বরকত লাগাই দেও বিদেশ বাড়ি যারা আছেন এরারে সালামতে আমানতে রাখিও জুড়ে হোক আমিন মাশাআল্লাহ জনাব আলামিন মিয়া সাহেব সৌদি আরব থেকে দিবা 5,000 নারায়ে তাকবীর জনাব আলামিন মিয়া সাহেব তোমার বান্দার সদকার জরিয়ায় মুর্দেগান্ডে maaf করিয়া দেও সৌদি আরবের জমিনে আছেন মওলা সালামতে আমানতে রাখিও রুজি রোজগার বরকত লাগাইয়া রাখিও মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল করিও জুড়ে জুড়ে হোক আমিন 10 আর 5 কত হইছে দুবাই প্রবাসী রাজু মিয়া সাহেব দিবা 2,000 ফন্ড আর 2 কত জুড়ে হোক হই না মারহাবা জি
5,000 নি মাশাআল্লাহ। তার নাম কি? রাজু জনাব রাজু মিয়া সাহেব 2,000 নাই ফন্ড আর আল্লাহর বান্দা দিবা 5,000। নারে তাকবীর। জনাব রাজু মিয়া সাহেব ফন্ড আর হাসে কত হইছে? কত হইছে? ও আল্লাহ, তোমার বান্দা যে আশা লইয়া দান করলা, মনের আশা খান ফুরাই দেও। কান হলিজার টুকরা মাই বাবার আলত রহম আর করম ফরমাই দেও। মালিক রুজি রোজগার বরকত লাগাই দেও। তোমার বান্দার যত বিপদ আপদ মুসিবত আছে দূর করিয়া দেও। সবে কন্যা আমিন। আর কে আছেন দেখি? 20,000 দিয়ে তুই গেছে আল্লামত লাগে। আরো 1,000 টাকা 2,000 টাকা ধরাইতে পারেন দেখি। আরো কোন ভাই এখন চাই 2,000 বা 1,000 টাকা দিবা আসেন? 5,000 টাকা দুইজনে তো আমরা রাখবো ইংলিশ 20,000 হয়ে গেছে। আর ওজন ভাই আট খান তুলকা দেখি 1,000 টাকা দিবা আসেন নি? সব সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ। কই তাই প্রবাস ও নেটনি? ও আচ্ছা, আপনার আব্বা। জনাব আমি কই মনে হয় লাইভে আইছে নাকি? লাইভও আসেনি? ও আচ্ছা, তো শফিক মিয়া, শফিক ভাই লাইভও আসেন। আল্লাহর বান্দা লাইভ দেখিও কাম হয়ে গেছে। তোমার নাম কি দাবা? সৌরভর আব্বা জনাব শফিক মিয়া কোন দেশে থাকেন? দুবাই প্রবাসী দিবা 10,000। নারে তাকবীর। জনাব শফিক মিয়া সাহেব। তোমার নাম নি? তান ভাই নামে আরো শৌকত মিয়া দিবা 5,000। হয়ে গেল 35,000। নারে তাকবীর। জনাব শৌকত মিয়া সাহেব। আল্লাহ তোমার বন্দায় আর তান ছেলে মিলিয়া 15,000 টাকা মাহফিল খানো কুরবানি কল্লা কবুল ফরমাও। এর জরিয়ে তার সমস্ত মুর্দেগান আওলাদ হলরে মাফ করি দেও। মাহবুদ গো, বিদেশের জমিন আসইন সালামতে আমানতে রাখিও। রুজি রোজগার বরকত দিয়া রাখিও। তোমার বান্দা হলর মনের যত নেক তামান্না আছে কবুল ফরমাইও। জুড়ে জুড়ে হোক আমিন। দুবাই প্রবাসী লুৎফুর মিয়া সাহেব দিবা 1 বস্তা চাউল। হই না? মারহাবা। চাউল কয় বস্তা লাগে? চিন্নি চাউল কয় বস্তা লাগে? 1 বস্তা হয়ে যায়? 2 বস্তা লাগবে। 1 বস্তা কি লাগতে করবা? আরো বস্তা এখন দেখুয়া, যেহেতু চাউল আইছে আরো বস্তা আমরা তুলিলাই। আরো হুজুরে আরো বস্তা তুলতানি। আমিও দেখি একজনে কই লাগবে বলে চাউল 1 বস্তা দিলাই লাইব। আর আসেন যে ভাই হল বিদেশ থেকে আপনার আরো হইয়ার 1 বস্তা চাউল দেখুয়া। চিন্নি আগামী বছর 2 বস্তা দি হইতো না 1 বস্তা দি? 2 বস্তা দি। মাশাআল্লাহ। দেখি একজন 8 খান তুলক আরো বস্তা চাউল দিবা কেউ আসেন? টেকা কইছিলাম 20, আল্লাহ নিছেন কি 35। আলহামদুলিল্লাহ। হই না? আপনারা মনে বেজার বলে দেখ রা নিবা 20 টা কি 35 গেল? 1,000 টাকা দুবাই প্রবাসী থামন মিয়া সাহেব দিবা 1,000। ইবা হয়ে গেছে 36,000। কন্যা মারহাবা। নারায়ে তাকবীর। আচ্ছা 50 হইতে আর কত লাগে? আপনারা কত লাগে? মাত্র নি? ইয়া আল্লাহ, তো আল্লাহ গালাল হইলিবা 50 ওর এক ভাট হই যাও ইনশাআল্লাহ। হই লাগবে? রাজি আছেন নি আপনারা? আপনারা থাকলে আমি আছি, আর না হইলে আমিও ছুটি। এখন যদি আপনারা কই ওই তো নি যাও বল তে ইনশাআল্লাহ আরো বার কুকা। আচ্ছা দেখি 36,000 হয়ে গেছে। 37 নম্বর 1,000 বা 2,000 টাকা খেয়ে দিবা। দেখি সব আছে বউ দেও আমার পয়সা। মোহাম্মদ গুলাব মিয়া সাহেব দিবা 1,000। ওই গেছে আমরা 37,000। কন্যা মারহাবা। আল্লাহ কবুল ফরমাও। মুর্দেগান্ডে মাফ করি দেও। কবরবাসী হলর কবর রে জান্নাতের টুকরা বানাই দেও। আমিন হুকা। দেখি 38 নম্বর 1,000 খেয়ে আসুন। আরো জনে আত্ম লোক 37 হয়ে গেছে। আরে 3,000 টাকা হইলে 40 গেল কি না? নাইনি লাইব দেখো কাছে আল্লাহর কোনো বন্ধা আসুন। তোমার মোবাইল বুত কিতাবা দেখরা নি হারবা লন্ডন নি? ও আচ্ছা মাশাআল্লাহ। জনাব খালেদ মাহমুদ সাহেব দিবা 10,000 লন্ডন থাকি। কইনা মারহাবা। ওলানি মারহাবা। 10,000 টাকার কি 5,000 টাকার গালা তো হইতে পারে না। নারায়ে তাকবীর।
জনাব খালেদ মাহমুদ সাহেব 37 10 কত? হ্যাঁ মারহাবা কন্যা। আল্লাহ তোমার বন্দারি কুরবানি কবুল করো। লন্ডনের জমিন থেকে দিছইন দেব আল্লাহ ঠান্ডাওয়ালা তুমি দিও, সালামতে আমানতর জিন্দগি খান টান্ডে দান করো, আমিন হুকা। আরো 3000 টাকা হইলে 50 হয়ে যায়। দেখি আপনার 48 নম্বর হাজার খেয়ে দিবা, একলগে আমরা দোয়া করবো সবল লাগে। আমি 50 প্রথম আসিল 20 বাদে 30 আইতে হইতে 50 বাট করলে আল্লাহ দিলেই বা ও দেখ আল্লাহ দিলেই। আর 3000 টাকা লাগে, দেখি আর খেয়ে আসুন আল্লাহর বন্ধা কোনে পঞ্চাইন ও লাইব হোক আপনারা দিও, আমরা হল তার বুঝছি লাভ নাই জিল্লাইয়া কোন থেকে আইতো 3000 টাকা। আচ্ছা তে 500 বালা দেখি আসুন তুলক্কা 500 টাকা। ও আমার চাচাই বইলা ঠিক আছে তান খান খেয়ে 500 হইতে পারো আসুন নি 500 টাকা 47 হয়ে গেছে। 3000 টাকা না হইলে কি লাগবে? ও দেখ সুরমা নাম 1048 হয়ে গেছে। মারহাবা কন্যা, নারায়ে তাকবীর। ও আল্লাহ কবুল ফরমা, মুর্দেগানকে মাফ করো। 39 40 আরো 2000 টাকা লাগে। ও এক ভাই সাহেব, ভাই নাম কিটা? আলী ভাই 1049 জুড়ে কইলা মারহাবা। আল্লাহ কবুল ফরমা, মুর্দেগানকে মাফ করো। দেখি 50,000 হইতে 1000 টাকা দেখবে বলে তাড়াতাড়ি আপ তুলুকা। আল্লাহ রাসূল মন্দার বড় বড় আফান তুলুকা বলে আল্লাহ 1000 টাকা হইলে 50 হইতে আফান তুলুকা। আমরা হ্যাঁ ও দেওকা দিলে ভাই সাহেবের নাম কিটা? মোহাম্মদ আজির উদ্দিন ভাই দিবা 1000 হয়ে গেছে 50,000। নারে তাকবীর। দাতা সাহেবান ও আল্লাহ তোমার বন্ধলে 50,000 টাকা দিয়ে পৌঁছাইলা, তারা মুর্দেগানকে মাফ করি দেও, মুর্দেগানের কবর গুলারে জান্নাতের টুকরা বানাই দেও কন্যা আমিন। হুজুর আইছো জানি লাগতো হয় হয়। আমি তো এইনো আরো জন আছো এইনো আমি একলা করলই কইলি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এক সিন্নির লাগি বস্তা চাউল হয়ে গেছে, আরো বস্তা চাউল লাগে আর ওখানে লাগে আটকে গেছিলাম আপনার আসুন নাকি এবার বস্তা চাউল দেখবা। হ্যাঁ একলা দিলে বেশি হয়ে যাবনি, দুইজনেও দেখো এক বস্তা তেল লাগবো যে 4 লাগান 10 কয় লিটার লাগবো আপনি কোকা চাই কয় লিটার তেল লাগবো? ও ভাই সাহেব রে 10 লিটার। আচ্ছা দেখি একজনে কোকা 5 লিটার দিবা, একজনে 8 লোকা 5টা লিটার দিবা। একজনে কোকা 5 লিটার তেল তো দরকার। এখন 5 লিটার দিয়ে শুরু করি, দুইজন হইলে ওই যা 10 লিটার। দেখি বড় করে হাত খান তুলকা বলে 5 লিটার তেল দিলেই মুড়ি আসই নিশিন নীল লাগি 10 লিটার তেল লাগে। আল্লাহ তোমার বন্দারে মিলাই দাও রে, ইয়া আল্লাহ মিলাইয়া দাও হাত খান তুলকা। আল্লাহ আমি তো ওই টাকা বাই তুলিলাম, ওই বাকি তার তুলবা না, আমি টাকা তুলি যাই গিয়া এখন তো আও তো তুলা লাগে হোক একজনে হই যাক দুইজনে 10 লিটার হয়ে গেলে হয়ে যাবে। বহু দোকা আইছে ভাই নাম কি দা? শাহিন ভাই লন্ডন থেকে দেখরা নি আপনি খালি বইলা তেল 5 লিটার 1000 টাকা ইবা 10,000 আইব। জনাব আপনার সেলিম মাহমুদ সাহেব লন্ডন থেকে 10,000 হইলা মারহাবা। নারায়ে তাকবীর। জনাব সেলিম মাহমুদ সাহেব ইয়া আল্লাহ কবুল ফরমাও, সদকার জরিয়াতান মুর্দেগানকে মাফ করি দেও, মুর্দেগানের কবরে জান্নাতের টুকরা বানাই দেও হুক আমিন। টাকাও তুলিলা ইতা 10,000 এর তেল মিলবো কমপো কত লিটার বুঝলানি? বাহরাইন প্রবাসী মিনার মিয়া সাহেব দিবা 4,000 হই গেল 64,000 দুনিয়া কইলা মারহাবা। হ্যাঁ মাসুম আহমদ 3,000 64 আর 3 কত মাত্রা নাই বল মাত্র না 66 বলে 64 আর 3 কিটা 68 নি 69,000 হই জানি 65 66 67 ওই রে ও তোমার গান ঠিক আছে আমি কি আলো বেটা রে ও মাররাবা হইলা হে বেটা পুইটমারি ধরছে আসলে আমি তো কি আলো না 66। আল্লাহ তোমার বদলের সদকারে কবুল করো হোক আমিন। আরো 3,000 টাকা লাগে 70 যাইতো ইনশাআল্লাহ হইনু 8 লোক কাছে আসইন ও দেখো বা তোমার একটু কমেন্ট করো বলে হুজুর 3,000 আটকে গেছেন খাম হই যাইব। দেখলা নি 50 থেকে আল্লাহ 68 নিছেন কি 66 নিছেন কি কোনো হুজুর আইছেন তো তাকবীর দাও। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন
আচ্ছা আর খেয়ে আসুন দেখি আর তুলো 3000 টাকা 66 হয়ে গেছে। ই তেল বিয়ার যেটা ইটা বাদে সিন্নি খাওয়া তাইবা নানি এরার কাছ থেকে লইলি বানি আপনার অসুবিধা কিটা। এখন আপনারা অন্ত কি 3000 টাকা দেখবা দেখো রে লাইভ কেউ আসুন দেখো দেখো তাড়াতাড়ি দেখো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওই তো আমরার 67000 হয়ে গেছে আর লাগে 3000 টাকা 66 গান হইতে তালু আর জিগরা লাগি দেয় ঠিক না নি। এখন ওখান থেকে ছুটাইয়া 70 নেই আমরা 1000 টাকা দিবা দেখি এখন আর তুলোক কাছে দেখি আমি সময় দিই মাত্র 1 মিনিট এর ভিতরে আপনারা দেখো কাকে আসেন 1000 টাকা 500 টাকা তো হয়ে গেছে বাতিল মিয়া 500 67500 জুড়ে হোক মারহাবা আয় আল্লাহ কবুল ফরমাও। আরো 2500 টাকা লাগে আরো জনে হইতেন 500 টাকা দিবা। হ্যাঁ 10 টাকা নাই বা 500 টাকা এবারে অন্তত 10 টাকার করতে হবে তো 10 টাকায় হইব নি টাকা লাগে 2500 আর 10 টাকার করতে হবে 2500 টাকা লাগে ওই আর পয়সা আর তুলটা না কিতা না তো টুপি ঠিক করটা আমিও কই বলে আপনি আততা হতা করতে ব্যবসায়ী ইয়া আল্লাহ আপনার বাসারাও চোখ পড়ে গেছে এখন হইলে আল্লাহ আপনারা দিবা মাশাআল্লাহ জি 30000 দেখ রাখনি কারবার ভাই নাম কিটা 30000 মাশাআল্লাহ আমার ভাই জনাব ব্যবসায়ী নিতেন ব্যবসায়ী বিশিষ্ট বাইর সেরা আছে আমি বলি ওই সাইয়ার ওই কিতে গেল গটবো শাসক আপনার মামা নি ও আচ্ছা আমরা আজকের মাহফিলের প্রধান বক্তা আপনার এলাকার তাই নাতি তাই আমার সিলেটে বড় মসজিদের খতিব মৌলানা কারি মনিরুজ্জামান সাহর মামা তাই নাম কিতা আছে তো আপনি আমারও মামা রে তার লগে আমার ভাইয়া বলে সম্পর্ক দিয়ে আপনিও মামা বলা নাম কিতা কইলা জনাব আখলিস মিয়া সাহেব দিবা 30000 66 আর 30 কত হ্যাঁ তো ওলা নি 97500 জুড়ে হোক কত 97000 নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত জনাব আখলিস মিয়া সাহেব আয় আল্লাহ তোমার বান্দা 30000 টাকা মাহফিল গান দান করলো তো বড় কুরবানি কবুল ফরমাও সদকার জরিয়া তান বেফানা সমস্ত মুর্দেগানগুলোরে মাফ করে দাও রব্বুল আলামিন তোমার বান্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে খয়রে বরকত দান ফরমাও মনের যত আশা আকাঙ্ক্ষা আছে কবুল ফরমাও তান আওলাদ গুলোরে নেককার বানাই দাও পরেজগার বানাই দাও তোমার বান্দারে তুমি ওলাগান দিও তোমার রাস্তায় জ্বালা দিছেন তুমি আল্লাহ আসমান থেকে ওলাগান তান রে বেহিসাব দান করিও না আমিন। খেলা দেখছেন নি আল্লাহর খেলা দেখছেন নি 97500 তে আর মনে করেন নি 1 লাখ তো ইয়া যাই মুগিটা তাই নো চিন্তা কইতা না 1 লাখ লইয়াও যাইতো আমরা ইনশাআল্লাহ কইনা আর কত লাগে ওই বেটা কো 14 কিতা দে কইতা বেটা আমার জানে মারাই তো না কো 14 ফেডেলার ভাড়া থাকে লুকবা দের বেটা 2500 টাকা লাগে কত লাগে আচ্ছা ও 2500 এখন ওখানে দেখি ওবা দেখো রে বাহ আপনি খালি বললাম ওখানে আমি এই পাঠে লইয়া আপনি কই লইব না আমি লইয়া আপনি তেল মনে 3 মারছিলা কই এখন 1 লাখ হইয়া আসছে 2500 টাকা লাগে দেখি হাত খান তুলক একজন ভাই 1000 টাকা দিবা 2500 টাকা লাগে ও 2500 টাকা হয়ে গেলে আমরা 1 লাখ হয়ে যেত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হলে বড় করি হোক ইনশাআল্লাহ ও মাঠে 1 লাখ টাকা কিটা মুখর কথা নি ও আল্লাহর বান্দা যে 30000 টাকা ইনো কিটা জুরে বার করা যাইব নি এটা আল্লাহ তান দিল লাগাইছেন বলে দেরে বান্দা দে আমি দিমু দে ইলা বহুত আছে 2500 টাকা লাগে দেখি একজনেও দিলাইতে পারেন আসেন নি কেউ দেখি 500 টাকা তাইন কইরা অন্তে কি একজনে 500 কইয়া 98000 খরকা দেখি হাত খান তুলক 500 টাকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আমরা 2500 টাকা আটকে গেলাম নিতে যাইতাম কি ছুটি খান লইতাম আমরা দেখি আল্লাহর বান্দা 500 টাকা হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহ কি চা লাগাইছেন আপনারে দিয়া মারহাবা কইলা নারে তাকবীর জনাব আখলিস মিয়া সাহেব লগো 2500 নারে রিসালাত
ওই দেখরানি নগদ 2500 আল্লাহ তোমার বন্দারে তুমি ওলা ডালিয়া দিও আলহামদুলিল্লাহ ওই কোয়া আপনারা 1 লাখ পুরি গেছে আল্লাহ আমরা মন থেকে দোয়া করি আর সবে মন থেকে দোয়া করো কা আল্লাহর বন্দারে আল্লাহ ওলা ডালি ডালি দিতা ব্যবসাত বরকত দিতা তকলে কা আমিন মন লাগে দেখছেন নি ইসরাইল মিয়া সাহেব আরো 500 আলহামদুলিল্লাহ দেখছেন নি আল্লাহর খেলা আল্লাহ তোমার বন্দার এত বড় কুরবানি খান উসিলায় টান্ডে তুমি দিও আমরা দোয়া করিয়া যাই আর ইনো আমরা সবে দোয়া করি আর আরো যত বন্ধ হলে শরীক হইছেন প্রত্যেকের তামামর সদকারে কবুল ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ও মাওলানা ও আচ্ছা আমার মাওলানা সাহেবের নানা আর নানি নাই ও আল্লাহ তোমার বন্দার নানা নানির কবর রে জান্নাতের টুকরা বানাও তোমার বন্দারি দানর সওয়াব নিয়া তান আম্মা আব্বার কবর নিয়া পৌঁছাও নাজাতর ওসিলা বানাও সবে হোক আমিন আপনারা খুশি না বেজার হইছেন আমার উপরে বলে হুজুর যে খেলা আপনি বেজার করাইছেন আপনারা বেজার হই না জানো আপনারা লাগি করছি আমি কষ্টবান করিলে যাই আল্লাহ দিলাইছেন এখন আমরা হুজুরে আলোচনা করবা আপনারা শেষ সিন্নি গাইয়া দোয়া করি যাইবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আয় আল্লাহ পশ্চিম চাউরুলি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলকে কবুল ফরমাও তোমার যত বন্দাই মাহফিল গান আইলা কবুল ফরমাও মেহেরবানি করিয়া যারা দান করলাই মাহফিলের লাগি সহযোগিতা রাত বাড়াইলার আর দিন দুনিয়া উজালা ফরমাও ওগো পরওয়ারদিগারে আলম তোমার বন্দল এত বড় বড় কুরবানি গলি মাহফিল গান করছে এর জরিয়া তারারে ওলা তোমার গাইবি খাজানা থেকে তুমি আল্লাহ দান ফরমাও খাস করে এই এলাকার মধ্যে গান্ডে মাফ করে দেও আল্লাহ এই এলাকার নয়া পুরানা মধ্যে গান্ডে মাফ করে দেও মুরব্বী সাহেব হল দেখি আর আমরার মুরব্বী সাহেব হলার হায়াতরে বরকত দেও আল্লাহ যুবক ভাই হল আইছেন তরক্কির জিন্দেগি তারারে দান ফরমাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আয় আল্লাহ জুনেদ মিয়া সাহেব আর 1000 টাকা দিবেন কবুল ফরমাও 1,01,000 টাকা তোমার বন্ধ হলে আমি গুলামর কথা এই মাহফিল গান সহযোগিতা করলাম প্রত্যেকের মনের নেক তামান্না হলরে কবুল করিলাম ওয়াসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম